আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে Redux এর পার্ট 3 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা RTK কোয়েরি নিয়ে আলোচনা করব। গত ২ ক্লাসে কিন্তু আমরা Redux এর টুলকিট, Redux নিয়ে অনেক বিস্তর আলোচনা করছি। সাথে আমরা একটা ই-কমার্স প্রজেক্ট করতেছিলাম। তো আজকে আমরা Redux টুলকিটের আরেকটা খুবই ইমপ্রেসিভ একটা জিনিস যেটা কিনা RTK কোয়েরি, সেটা আমরা আজকে ব্যবহার করব এবং দেখব এই RTK কোয়েরি দিয়ে আমরা কিভাবে asynchronous ডাটা হ্যান্ডেল করতে পারি বা ফেচ করতে পারি। আমি তো আগে বলছিলাম যে React এর মধ্যে ডাটা ফেচ এর জন্য ভালো কোনো সিস্টেম নাই। আমরা ইউজিফিল ব্যবহার করি যেটা কিনা ভালো ওয়ে না। আর আমরা সাধারণত এই যে ডেটা ফেচ এর জন্য Axios ইউজ করতে পারি asynchronous এর জন্য। তারপর এই যে Tanstack কোয়েরি। তো এগুলার মতনই আরেকটা জিনিস যেটা Redux টুলকিট প্রোভাইড করে সেটা হলো RTK কোয়েরি। তো আমরা RTK কোয়েরির ব্যবহারটা আজকের ক্লাসে দেখব। ঠিক আছে? তো চলেন শুরু করি। আচ্ছা, ক্লাস শুরু করার আগে ২ টা গুরুত্বপূর্ণ নোটিশ জানায় দিই। সেটা হলো আমাদের অন্যরকম প্রোগ্রামিং এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা লঞ্চ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতেছেন কোর্সেস নামে একটা রাউট আছে। সেখানে গেলে আপনারা কোর্স রিলেটেড সবকিছু দেখতে পারবেন। আর কোর্স আমাদের যে ইউটিউবে যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলো এখানে আছে। অ্যান্ড আপনাদের প্রোগ্রেস আমরা এখানে সুন্দরভাবে রেখে দিচ্ছি। তো আপনি যদি রিডাক্স টুল কিটে ক্লিক করেন, তো আপনি এখানে দেখতে পারবেন যে রিডাক্স টুল কিটের যে ভিডিও সবকিছু আপনি এখানে দেখতে পারতেছেন, মানে ইউটিউবেরটাই আপনারা এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। আর প্রতিটা ভিডিও শেষ করলে আপনি 5টা করে এক্সপি পাবেন, পয়েন্ট পাবেন, সহজ কথা। আর আরো এই যে সিস্টেম গুলাতে আছে, আর সাথে আমরা ব্লগ সিস্টেমটা অ্যাড করছি, মানে বিভিন্ন রিসোর্স কন্টেন্ট রিলেটেড আমরা আপলোড করব। তো সেই কারণে এটা বানানো হয়েছে। তো আমাদের যে টিম মেম্বার মুনতাহি ভাই আর সাগর ভাই ওনারা কিছু ব্লগ অলরেডি লেখা রাখছে। তা আমিও যেই আরটিকে কোয়েরি নিয়ে আজকে করতেছি, তো আমি রিডাক্স আরটিকে কোয়েরি নিয়ে ব্লগ শুরু করব আজকে। কিছু আর কি রিসোর্স আপনাদের বানায় দিব যাতে আপনাদের পুরো ভিডিও না দেখা লাগে, শুধু একটা ব্লগ করলে যেন আপনারা রিভাইজ করতে পারেন। এখানে আপনারা সবকিছু পাবেন। তো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা নাই। আর যদি কোনো এরর হয় বা আপনারা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের ডিসকর্ড চ্যানেলে অ্যাড হবেন। অ্যান্ড এখানে রিডাক্সের একটা চ্যানেল করে দিব, সেখানে আপনারা আপনাদের সমস্যার সমাধানের জন্য আস্ক করতে পারেন। আর তাছাড়া আমাদের গ্রুপটা আছে, সেখানে আপনারা আপনাদের সমস্যা বলতে পারেন। আচ্ছা, ভালো কথা। তো ফার্স্ট অফ অল আমরা আজকে আরটিকে কোয়েরি শিখবো না, এই কারণে আমরা আরটিকে কোয়েরি ডকুমেন্টেশনে চলে যাই। তো ডকুমেন্টেশন আসার পর একটু উপরে যাই। তো এখানে আমরা আরটিকে কোয়েরি কেন ইউজ করি সেটা এখানে দেওয়া আছে। তো আরটিকে কোয়েরি মোটিভেশনটা কি সেটা আমরা পড়ে নেব। তা আমরা যেহেতু জানি আরটিকে কোয়েরি অ্যাসিঙ্ক্রোনাস ডাটা হ্যান্ডেলের জন্য ব্যবহার করা হয়। আবার এখানে ক্রিয়েট অ্যাসিঙ্ক থাঙ্ক এর কথা বলা হয়েছে, সেটা আমরা দেখব। তবে ফার্স্ট অফ অল আমরা আরটিকে কোয়েরি কিভাবে ইউজ করতে হয় সেটা একটু দেখি। তো আরটিকে কোয়েরি ইউজ করার জন্য ক্রিয়েট এপিআই নামে একটা ফাংশন কল করা লাগে, সেটা পরে দেখি নিচে একটা ইউজেস দেওয়া আছে। এই যে একটা সুন্দর ইউজেস দেওয়া আছে। তো আরটিকে কোয়েরি আমরা ব্যবহারটা কিভাবে করতে পারি সেটা এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। তো এখানে একটা পোকেমন এপিআই ফেচ করে দেখাইছে, ঠিক আছে? পোকেমন এপিআই আপনি চাইলে ফেচ করে আপনি আপনার প্র্যাকটিস করতে পারেন। বাট যেহেতু আমরা আজকে কি আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা একটু ওপেন করি। আমাদের ছিল হলো গিয়ে একটা ই-কমার্স প্রজেক্ট যেটা আমরা করতেছিলাম। তো প্রোডাক্টটা এখন ফাঁকা, কারণ লাস্ট ক্লাসে আমরা কি রিডিউসারের মাধ্যমে প্রোডাক্টটা এড করছিলাম। তো আজকে প্রোডাক্ট রিলেটেড সবকিছু আমরা কি করব, অ্যাসিঙ্ক্রোনাসলি হ্যান্ডেল করব। তো যার কারণে আপনারা একটা কাজ করবেন, আচ্ছা সেটা পরে দেখাই। আগে আমরা একটু এপিআই কিভাবে বানাইতে হয় আরটিকে কোয়েরির জন্য সেটা আমরা একটু দেখি, কিভাবে আমরা স্লাইসটা তৈরি করি। তো আরটিকে কোয়েরির জন্য আমরা কিন্তু আলাদা একটা স্লাইস তৈরি করতে পারি। যেমন আমরা একটু রিভিশন করি আগে আমরা কিভাবে কাজটা করি। ১ম এ আমরা একটা রিডাক্স ফাইল বানাইছি। আপনি চাইলে যেকোনো নাম দিতে পারেন। সেখানে আমার একটা স্টোর আছে যেখানে কিনা আমার সবকিছু এড করা হইছে। মানে আমার যতগুলা স্লাইস সবকিছু আমরা এই রিডিউসার এর মধ্যে এড করি। যেটা আমরা গত ক্লাসে শিখছি, ঠিক আছে? তো এখন হলো গিয়ে আমরা একটা এপিআই ফাইল বানাবো, যে ফাইলের মধ্যে আমরা এই আরটিকে কোয়েরি এই ক্রিয়েট এপিআই ফাংশনটার মাধ্যমে বানাবো। ওইটা আমরা এখানে স্টোরের মধ্যে আমরা এটাকে ইম্পোর্ট করব। তো কিভাবে বানায় সেটা একটু দেখি। ১ম এ পোকেমন এপিআই নাম দিছে, ভালো কথা, সমস্যা নেই। তো ক্রিয়েট এপিআই নামে একটা ফাংশন আছে যেটা কিনা কল করতে হবে মাস্ট। তো সেটার মধ্যে একটা রিডিউসার পাথ দিয়ে দিতে হয়, যে এটা একটা নাম দিয়ে দিতে হয়। এখানে পোকেমন এপিআই দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছামত একটা নাম দিয়ে দিবেন। তো বেস কুয়েরি দেওয়া আছে। বেস কুয়েরিটা কি? যে আপনার কোন ইউআরএল থেকে এই এপিআইটা আসতেছে শুধু সেই ইউআরএলটা দিবেন। ইউআরএল এর এন্ড পয়েন্ট দিবেন না। ইউআরএল এর এন্ড পয়েন্ট আর ইউআরএল ২ টার মধ্যে পার্থক্য আছে। যেমন facebook.com এটা একটা ইউআরএল, এন্ড এটার এন্ড পয়েন্ট হলো গিয়ে গ্রুপ।
একটা সংখ্যা দেওয়া আছে। এটা হইলো গিয়ে এই গ্রুপের এন্ড পয়েন্ট। এরকম হাজার, হাজার গ্রুপ আছে। তো এই গ্রুপের কিছু এন্ড পয়েন্ট আছে। সেই মাধ্যমে আমরা কিন্তু ওই গ্রুপে যাইতে পারি সহজ কথা URL এর মাধ্যমে। তো মেইন হইলো গিয়ে facebook.com মেইন URL। তো বেস URL কি facebook.com। তো ঠিক সেরকম ভাবে আমাদের এখানে বেস ইউআরএলটা হলো পোকেমন এপিআই যেটা আছে সেটা। আর ভালো কথা, এন্ড এটার মধ্যে আমার কিছু এন্ড পয়েন্ট দিয়ে দেওয়া দরকার। এন্ড পয়েন্ট গুলো কি? যেমন আপনার এই এপিআই এর মধ্যে একটা বেস ইউআরএল থাকে, and তারপর হয়তো আপনার প্রোডাক্ট থাকতে পারে, ইউজার্স থাকতে পারে, কমেন্টস থাকতে পারে, এ সেক্টর থাকতে পারে, ইত্যাদি যাই হোক অনেক কিছু থাকতে পারে। তো সেগুলো কি আমার এন্ড পয়েন্ট। তো এই কোন এন্ড পয়েন্টের মধ্যে আপনি হিট করবেন সেটা আমার বলা লাগবে। তো এই এন্ড পয়েন্টটা আমাদের এই এন্ড পয়েন্টস নামে একটা ফাংশনের মধ্যে আমার বলে দেওয়া লাগে। তো বিল্ডারটা কি? বিল্ডারটা হইলো আমার এখানে একটা কল ব্যাক হিসেবে কাজ করে। তো এই বিল্ডারটার মধ্যে কোয়েরি আমার পাস করে দিলে সেটা কি হয়? গেট মেথড হয় সহজ কথা। রিড করা সরি, রিড করা। তো বিল্ডারের মধ্যে এটা থাকে। তা আমরা একটু আমাদের ইউজেসটা নিজের একটু করার ট্রাই করি। তার কারণে আমরা একটা কাজ করি রিডাক্স এর মধ্যে এপিআই নামে একটা ফাইল তৈরি করি। এন্ড এটার মধ্যে আমরা আম এপিআই স্লাইস নামে একটা ফাইল বানায় ফেলি, হ্যাঁ? API slice.ts ভালো কথা। তো ১ম এ তো এই ফাইলটার মধ্যে আমাদের ১ মিনিট create API ফাংশনটা এখানে লেখা লাগবে। যেমনটা আমরা স্লাইস এর মধ্যে লিখছিলাম। যেমন স্লাইস এর মধ্যে যদি যাই, দেখেন আমরা কিন্তু এখানে create slice নামে একটা ফাংশন এখানে কল করছিলাম স্লাইস তৈরির জন্য। তো সেইভাবে আমরা যদি API রিলেটেড কাজ করতে চাই, তাহলে আমাদের API slice এ কল করতে হবে। মানে create API টাকে কল করতে হবে। তো আমি এখানে ফার্স্ট অফ অল API লিখি সহজ কথা। কারণ আমরা এখানে API নিয়ে কাজ করব। তো create API আম কল করি। বাট আনফরচুনেটলি এটা আসলো না। তো এক কাজ করি আমি এটাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করি। ইম্পোর্টটা যে কেন কাজ করে না? যাই হোক। এখানে ২ টা জিনিস ইম্পোর্ট করতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি। ফেচ বেস কোয়েরি টা আমাদের ইম্পোর্ট করছি যেহেতু কাজে তো লাগাইতেই হবে। তো এখানে যদি আমরা এটার উপর হোভার করি তাহলে এটার মধ্যে আমরা দেখতে পারবো যে কিছু অপশনস আছে। তো এই অপশনস গুলা কি, কি? এই যে বেস কোয়েরি ফাংশন আছে, ইন্ড পয়েন্ট আছে। তো সেগুলো আমরা একটা, একটা করে দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা দেওয়া লাগবে সেটা হলো গিয়ে আমার রিডিউসার পাথ নামে দেওয়া একটা জিনিস আছে সেটা দেওয়া লাগবে। রিডিউসার পাথ। তো রিডিউসার পাথ আমরা এখানে দিয়ে দিলাম বাই ডিফল্ট এপিআই। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা ফার্স্ট অফ অল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যেহেতু আমরা ওদের মতো পোকেমন নিয়ে কাজ করতেছি না, এখানে তো পোকেমন এপিআই দেওয়া। আর ওরা পোকেমন এপিআই ফেচ করছে। আর আমরা কি ফেচ করব? আমরা আমাদের যেই আ গত ক্লাসের যে প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম সেটা ফেচ করব। তো আমাদের কি ছিল? বাই ডিফল্ট একটা আ JSON ডাটা ছিল। কিন্তু এবার আমরা JSON ডাটা নিয়ে কাজ করব না। তো এক কাজ করতে পারি সেটা এক কাজ করতে পারি এটাকে আমরা প্রোডাক্ট এপিআই নাম দিয়ে আপাতত ফার্স্টলি অ্যান্ড এখানে আমরা প্রোডাক্ট লিখে দিই। প্রোডাক্টস জাস্ট হ্যাঁ? অ্যান্ড কমা দিয়ে এখানে আমরা আমাদের যে বেস কোয়েরিটা আছে সেটা লিখতে হবে। বেস কোয়েরি নামে ফাংশনটা কল দিব। অ্যান্ড এখানে আমার ফেচ বেস কোয়েরি এর মধ্যে আমাদের যে বেস ইউআরএল টা দেওয়া লাগবে। বেস ইউআরএল টা কি এখন সবার মধ্যে কোয়েশ্চেন। ঠিক না? আমি বুঝতে পারছি। যেমন ধরেন বেস ইউআরএল বলতে কি বোঝায়? বেস ইউআরএল বলতে বোঝায় ধরেন আমরা এই লিঙ্কটাকে বোঝাই এই ইউআরএলটা। এই ইউআরএলটার মধ্যে বেস ইউআরএল কোনটা? যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি বলতে পারবেন আমি আশা করি। এইটা হলো গিয়ে আপনার ওর বেস ইউআরএল যে https reduxtoolkit.js.org এই org পর্যন্ত এটা কি বেস ইউআরএল। আর বাকি যেগুলো আছে সেগুলা কি ওর আম এটা হলো গিয়ে ওর এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টটা কি? যেমন ধরেন আপনি ধরেন আমাদের অন্যরকম প্রোগ্রামিং এর গ্রুপের কথা চিন্তা করেন। Facebook হইলো গিয়ে আপনার মেইন। ধরেন এই যে মক এপিআই এইটা এই ইউআইটা মানে এই ইউআরএলটা আমরা ইউজ করব। তার আগে একটু বুঝি। এটা হলো গিয়ে আমাদের বেস ইউআরএল। আর বাকি যেই প্রোডাক্টটা সেটা হলো কি আমার এন্ড পয়েন্ট। তো যেমন মনে করেন অন্যরকম প্রোগ্রামিং এ Facebook হইলো গিয়া ধরেন আবার আমি আমার অন্যরকম প্রোগ্রামিং এ চলে যাই। তো এটা হলো গিয়ে কি এটার বেস ইউআরএল। আর এরপরে আমরা যদি অ্যাবাউট এ যাই, তাহলে এই অ্যাবাউট এই যে অ্যাবাউট আসলে সেটা হলো কি এটার এন্ড পয়েন্ট। আশা করি এতটুকু বুঝছেন। তো এখন বেস ইউআরএল আমার কোনটা? বেস ইউআরএল হইলো গিয়ে আমার এইটা। তো এটা কি? সেটা এখন আমরা একটু দেখব। তার আগে আমি একটু এখানে নিয়ে আসি। তো ফার্স্ট অফ অল আমার বেস ইউআরএল দিতে হবে আর এখানে কোনো যেন স্ল্যাশ না থাকে। সেটা মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা। আর তারপর কি দেওয়া লাগবে? সেটা এখন দেওয়া লাগবে হইলো গিয়ে আমার এন্ড পয়েন্ট। এখন আমার কি এন্ড পয়েন্টটাকে বলা লাগবে। এন্ড পয়েন্ট আ আচ্ছা আমি কি ভুল জায়গায় লিখতেছি? হ্যাঁ, ভুল জায়গায় লিখতেছি। দেখছো? এটা হবে হইলো এটার পরে। এটার পরে হবে এন্ড পয়েন্টটা।
এই কারণে দিতেছিল না সাজেশন। তো এন্ড পয়েন্টের মধ্যে আমরা একটা বিল্ডার নামে একটা ফাংশন নেই। বিল্ডার নামে একটা আর্গুমেন্ট নেই। অ্যান্ড এখানে একটা কল ব্যাক ফাংশন হবে। এভাবে না, এইভাবে। এর মধ্যে কিছু অপশনস দেওয়া লাগবে। তো ফাংশনের মধ্যে কিছু অপশনস থাকে। সেই অপশনস গুলা হইলো গিয়ে আমার এন্ড পয়েন্ট গুলা। তো এন্ড পয়েন্ট কিন্তু একটা না। এই এন্ড পয়েন্টস টা হইলো গিয়ে মাল্টিপল। যার কারণে আমার কি এটা একটা অপশনস দেওয়া লাগছে কল ব্যাক এর মধ্যে। ঠিক আছে? তো ভালো কথা এখানে আমার কি এন্ড পয়েন্ট থাকতে পারে? যে কয়টা এন্ড পয়েন্ট আমাদের দরকার হয়। তো যেহেতু আমার প্রোডাক্ট এখন ফেচ করতে চাইতেছি, যেহেতু আমাদের প্রোডাক্ট খালি, ফাঁকা ময়দান আছে। সেহেতু আমাদের কি করতে হবে? প্রোডাক্টটাকে এখানে দেখাইতে হবে আমাদের এপিআই থেকে। তো আমি লিখতে পারি গেট অল প্রোডাক্টস, প্রোডাক্টস। ওকে? আচ্ছা, প্রোডাক্টস লিখলাম। এরপরে কি করতে হবে? এখানে আমার আ এই এন্ড পয়েন্টটা দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে? এন্ড পয়েন্টটা দিয়ে দিব। উম আচ্ছা, এটা কিভাবে জানি এটা বিল্ডার, হ্যাঁ, মনে পড়ছে। এখানে বিল্ডার লিখতে হবে। করে আমি একটু ডকটা দেখে নেই। ডকটা ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়ছে। এই যে সরি, আমি একটু মিস্টেক করছি। এখানে কল ব্যাক হবে না। এখানে কল ব্যাক হবে না। এখানে হবে builder ডট কোয়েরি। builder ডট কি আসলে এটা? বিল্ডার বানান ভুল লিখছি। বিল্ডার বানান ভুল লিখছি। কপি পেস্ট করি। না, ঠিকই তো আছে। এটা বানান বলেছে। যাই হোক, builder ডট আমার কোয়েরি লিখতে হবে। এখানে ২ টা জিনিস থাকে। একটা মিউটেশন আর একটা হলো গিয়ে কোয়েরি। মিউটেশন আর কোয়েরির মধ্যে পার্থক্য কি? কোয়েরি মাত্র একবার ইউজ করা যায়। মিউটেশন আমরা মাল্টিপল জিনিসের জন্য ব্যবহার করি। হ্যাঁ? কোয়েরি হইলো গিয়ে শুধু গেট করার জন্য। অনলি ফর গেট। আর কিচ্ছু লাগে না। জাস্ট কোয়েরি দিলে আমরা এটা বাই ডিফল্ট বুঝে নেই যে এটা কি? গেট মেথড। আর যদি আমরা মিউটেশন দেই তাহলে আমরা বুঝি পোস্ট, পুট আর এদিকে ডিলিট বা ফেচ। ঠিক আছে? আচ্ছা। তো এটার মধ্যে এখন কিছু অপশনস দেওয়া লাগবে। কি অপশনস? যেমন আমার কোয়েরি। কোয়েরি বলতে কি বুঝাইতে চাইতেছি যে আমার কোথায় যাবে? এখানে আমরা চাইলে যদি আমাদের এখানে কোয়েরি করতে পারি, যেমন ধরেন আমার এটা ধরেন, এই যে প্রোডাক্ট আছে সেটা স্ল্যাশ দিয়ে যদি আমি 1 2 দিই, তাহলে কিন্তু আমার 2 নাম্বার যে ডেটাটা পাইতেছি কোয়েরি করে আনতে পারতেছে। তো এই কারণে এখানে কোয়েরিটা ইউজ করতে হয়। আমরা এখানে চাইলে আমরা আইডিটা নিতে পারি, চাইলে আমরা নেম নিতে পারি। যেহেতু আমরা এখানে আইডি নিতেছি সেহেতু আমরা ভবিষ্যতে এখানে আইডি নিব। ঠিক আছে? তো এখন আপাতত আমাদের সব ডাটা না লাগবে, তো আমাদের এটা কিছুই লাগবে না। তো বাই ডিফল্ট আমরা এটা খালি রাখছি। খালি রাখার পর এখন আমাকে ইউআরএল টা বলে দিতে হবে। প্রোডাক্টস, সরি, প্রোডাক্টস না, প্রোডাক্ট, অনলি প্রোডাক্ট। হ্যাঁ? তো এইভাবে আমরা মূলত কোয়েরি করে থাকি। ঠিক আছে? এখন এটা বলতেছে কি এটা এক্সপোর্ট হয়নি। মানে ইউজ করা হয়নি। তো আমরা যদি এটা ইউজ করতে চাই, এটাকে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করলে এটা আমরা স্টোরে এড করতে পারবো। এটা ক্লিয়ার। আমরা যখন স্লাইস করতেছিলাম তখন আমরা কি করছি? এখানে স্লাইস তৈরি করছি অ্যান্ড এটাকে আমরা স্টোরের মধ্যে এড করছি। তো ঠিক সেরকমভাবে আমরা কি এই স আ এটা একটা স্লাইসের মতো, এটাকে আমরা স্টোরে এড করা লাগবে। তার আগে একটা আমরা আ রিডাক্স এর একটা ম্যাজিক দেখব। সেই ম্যাজিকটা কি? এই যে আমরা এত কিছু করলাম, কেন করলাম? সেটার তো একটা রিজন আছে। তো সেই রিজনটা আমরা বের করি। এক্সপোর্ট কনস্ট্যান্ট দিলাম। এখানে একটা এম্পটি দিলাম। কেন দিলাম? এখনই দেখাইতেছি। তা আমার যে প্রোডাক্ট এপিআই টা আছে সেটাকে আগে একটু কল দেই। আচ্ছা, এখন ম্যাজিকটা বলে। এই যে গেট অল প্রোডাক্ট একটা কি এন্ড পয়েন্ট না? তো এই এন্ড পয়েন্টটাকে আমার Redux টুলকিট বাই ডিফল্ট একটা হুকে কনভার্ট করে। যাতে আমরা এটাকে ডিরেক্টলি কল করতে পারি। তো কল করলেই কি আমার এই প্রোডাক্ট গুলা ও বাই ডিফল্ট আমাকে ফেচ করে দিবে। মজার না ব্যাপারটা? তো আমি যদি এখন কি করি, আ কিভাবে তৈরি করবে সেটা আমরা যদি দেখি, ইউজ লিখলেই হবে। জাস্ট ইউজ লিখলে আমরা দেখতে পাবো যে গেট অল প্রোডাক্ট নামে কি একটা হুক তৈরি হয়ে গেছে। তো হুকের রুলস টা আমরা জানি। হুকের সবসময় কি থাকে? শুরুতে একটা ইউজ থাকে। অ্যান্ড ক্যামেল কেস অনুসারে পরেরটা কি? বড় হাতের হবে। তো সেই কারণে আমার জি টা বড় হাতের হয়েছে। অ্যান্ড লাস্টে কুইরি টা এড করে দিছি। যেহেতু আমরা কি এখানে কুইরি করতেছি। তো যেহেতু ক্যামেল কেস সেহেতু এইভাবে এড করে দিছে। যেমন আমরা এখানে এইভাবে চিন্তা করতে পারি। আ এটা এভাবে নিতে পারি। এখানে আমার এন্ড পয়েন্ট নেম টা ছিল। অ্যান্ড এরপর আমার কি ছিল? কুইরি টা ছিল। কুইরি টা। কুইরি। কোয়েরিটা ছিল। তো এইভাবে আমার এই হুকটা ওরা তৈরি করছে। তো যেহেতু ক্যামেল কেস সেহেতু এখানে বড় হাতের কিউ নিছে। বুঝতে পারছি। দেখি সময় বেশি চলে যাইতেছে কিনা। আচ্ছা। তো এখন এটা কি করতে হবে আমার? স্টোর এর মধ্যে তো নেওয়া লাগবে। না নিলে এটা কি করব আমরা? খাবো না, মাথায় দিব। ঠিক না? কাজ করে আ সবকিছু ঠিক আছে। হ্যাঁ, এখন আমার স্টোর এর মধ্যে এটাকে ইম্পোর্ট করি। এখন আমি অনেক কিছু বাগ রেখে গেছি। আপনারা কনফিউজড যে ভাবতেছেন যে কি করতেছে এসব হাবিজাবি। সবকিছু সমাধান করতেছি আমি।
তো ফার্স্ট অফ অল আমার এপিআই স্লাইস এর মধ্যে আমি যেটা এক্সপোর্ট করছি সেটা হলো গিয়ে প্রোডাক্ট এপিআই। তো এক কাজ করি প্রোডাক্ট এপিআই টাকে আমরা ইম্পোর্ট করে ফেলি। তো প্রোডাক্ট এপিআই ইম্পোর্ট করি। আচ্ছা তার আগে আমি একটু আপনাদের ডক্সটা দেখাই। কিভাবে ইম্পোর্ট করতে হয়। কনফিগার কিভাবে করতে হয় স্টোরের মধ্যে। এই যে আমরা যে Pokemon API এখানে এক্সপোর্ট করছি, সেই Pokemon API টা আমরা এখানে ইম্পোর্ট করব রিডিউসার এর মধ্যে, ঠিক আছে? তো রিডিউসার এর মধ্যে ইম্পোর্ট করার পর সেই রিডিউসার পার্টটা আমরা এখানে দিয়ে দিব। এটা বলতে কি বুঝাইতেছে? সেটা হলো আমাদের এখানে দেখেন আমাদের যে স্লাইসটা ছিল আমি যতদূর আরকি একটু রিসার্চ করে বুঝলাম, মানে আমি যতদূর বুঝছি সেটা হলো যে আমাদের এখানে রিডিউসারটা আমরা বাই ডিফল্ট তৈরি করে দিছি। আর এখানে একটা নেম দেওয়া ছিল। তো আমাদের এখানে রিডিউসারটা অন্যভাবে তৈরি হইছে। তো যার কারণে আমাদের এই যে প্রোডাক্ট API তার মধ্যে আমরা একটা রিডিউসার পার্টটা আমরা এখানে স্টোরের মধ্যে দিয়ে দিছি। আর এখানে আমরা ডিরেক্টলি কমেন্ট লিখতে পারতেছি। মানে ডিরেক্টলি নেমটা লিখছি। এটার মধ্যে যে নেমটা ছিল সেটা। বাট এখানে নেমটা আমরা এইভাবে নিতেছি। মানে এই প্রোডাক্ট API ডট রিডিউসার পাথ হিসেবে নিতেছি। তো নেমটা যদি আমরা এভাবে নেই ডট রিডিউসার পাথটাকে আমরা এখানে নেই। তাহলে এটা কি নেম হয়ে গেল। আর ভালো কথা। অ্যান্ড এটার মধ্যে আমার কি রিডিউসারটা দেওয়া লাগবে। তো রিডিউসারটা কোথায় আছে? আমার এই প্রোডাক্ট API এর মধ্যে রিডিউসার এর মধ্যে আছে। এখন রিডিউসারটা এটা অদ্ভুত ব্যাপার। সেটা হলো যে প্রোডাক্ট সেলাইস এর মধ্যে আমরা কিন্তু রিডিউসার পাইছি। আর এখানে কিন্তু অটোমেটিক এই প্রোডাক্ট API এর মধ্যে রিডিউসার তৈরি হয়ে গেছে। এটার মধ্যে রিডিউসারটা আছে। এই কারণে আমরা কি করছি এখানে জাস্ট রিডিউসারটা আ ডট দিয়ে বসায় দিছি। দ্যাটস ইট মানে একটু অদ্ভুত Redux এর সিস্টেম গুলা ওরা কিভাবে কি হ্যান্ডেল করে আমার অতটা ভালো জানা নাই। এবার আমার জুস্ট্যান্ট ভাল লাগে। যাই হোক যেটা এখন Redux করাইতেছি Redux করি, না? তারপর ভালো কথা। এখন দেখি যে আমি মক এপিআই পাইছি কোত্থেকে। তো এই টিউটোরিয়ালটা মূলত ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার আরকি যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তাদের জন্য। যারা ব্যাক এন্ড পারে না তারা কি করবে? তারা তো এপিআই তৈরি করতে পারে না। তো তাদের জন্য আমি একটা সহজ সিস্টেম নিয়েছি সেটা হলো মক এপিআই। মক এপিআই কি করে? আপনাদেরকে একটা সুন্দরভাবে একটা ডেটাবেস তৈরি করতে দেয়। অ্যান্ড এখানে আপনার ব্যাক এন্ড জানা লাগে না। বাই ডিফল্ট ওরা তৈরি করে দেয়। তো আপনি এখানে অ্যাকাউন্ট খুললে আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন অ্যান্ড প্রজেক্টের মধ্যে রিসোর্স তৈরি করবেন। তো আমি এখানে তৈরি করে রাখছি। তা আপনি কি করবেন? নিউ রিসোর্স এ ক্লিক করবেন। নিউ রিসোর্স এ ক্লিক করলে এখানে আপনি স্কিমা দিয়ে দিবেন। স্কিমায় কিছু অপশন দেওয়া আছে। বাট আপনি আপনার মতো স্কিমা তৈরি করতে হবে। নাইলে আপনার ডেটা হবে না। স্কিমা কি? যদি মঙ্গস করেন তাহলে বুঝবেন। স্কিমা হলো গিয়ে ডাটাবেস ডিজাইন করতে হেল্প করে। যে আপনার ডেটা কিভাবে আসতেছে সেটা ডিজাইন করবেন। আমরা যদি আমাদের data.json এ যাই, তাহলে এখানে দেখতে পারবো যে আমার ডেটার কিছু স্ট্রাকচার আছে। নেম, ইমেজ, প্রাইস, ফিচারস ইত্যাদি, ইত্যাদি আছে। তো এটাকে আমার স্কিমার মধ্যে ডিজাইন করতে হয়। যেমন এগুলো আমার লাগবে না। আমি এখানে নতুন থেকে করতে পারি। যেমন নেম দিতে পারি। অ্যান্ড নেম এখানে কি দেওয়া আছে? Faker.js মানে র‍্যান্ডম ওয়ার্ড দিবে। বাট আমার র‍্যান্ডম দরকার নেই, আমরা একটা স্ট্রিং আকার নিব। যেহেতু আমরা এখানে কি করব? ডাটা পুশ করব, গেট করব। এখানে অনেক কিছুই করার আপনাকে ফ্রি তে সিস্টেম দিতেছে। জাস্ট একটা প্রজেক্ট। ঠিক আছে? গেট দিতেছে, তারপর গেট আইডি দিতেছে, পোস্ট করতে দিতেছে, পুট করতে দিতেছে, ডিলিট করতে দিতেছে। সো আপাতত প্র্যাকটিসের জন্য বেটার। যখন নিজেরা শিখবেন তখন নিজেরা ডেটাবেস তৈরি করে নিবে। তখন আর আমারে লাগবে না। তো এইভাবে ইমেজের জন্য স্ট্রিং দিবেন। আ স্ট্রিং ওই তো স্ট্রিং। তারপর ফিচারস এর জন্য আপনারা এখানে অ্যারে দিয়ে দিবেন। এই যে অ্যারে। এভাবে আপনারা তৈরি করবেন। দিয়ে ক্রিয়েট এ ক্লিক করবেন। তাহলে হয়ে যাবে। তারপর আপনি কি করবেন? ডেটার মধ্যে যাবেন। ডেটার মধ্যে যেয়ে আপনার যে JSON ডাটাটা আমি পাঠায় দিচ্ছি সেটা আপনি কপি পেস্ট করবেন। কপি পেস্ট করলে দেখবেন অনেক কিছু ভুল আসবে। তো এটা আপনি দেখবেন যে ইনভ্যালিড JSON আসতে পারে বাই ডিফল্ট। তা আমি কি করছি? আমি ChatGPT বলছি যে ইনভ্যালিড কেন আসছে? ভ্যালিড করে দাও। ভ্যালিড করে দিছে। আমি এখানে আবার পেস্ট করে দিছি। দ্যাটস ইট। অনেক কথা বইলা ফেলছি। কষ্ট হয়ে গেছে আমার। তো যেটা বলতেছিলাম, তো এটা থেকে আমাদের একটা সহজ উপায় বাই ডিফল্ট আমরা এটা করছি। আশা করি এটা আপনাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। এখন কথা হইলো যে আমরা তো অনেক কিছু কইরা ফেলছি। স্টোরের মধ্যেও আমরা আপাতত ডাটা পেয়ে গেছি। ঠিক না? এখন আমরা ডাটাটাকে কিভাবে শো করব? সো সেটার জন্য আমরা প্রোডাক্ট যে ফাইলটা আছে প্রোডাক্টস নামে পেজ সেখানে আসছি। অ্যান্ড এখানে অনেক হাবিজাবি ছিল। আমি সেগুলো ফালায় দিছি। একটা রিফ্রেশ দিলে আমরা একটা এরর খাইছি। ঠিক আছে? তো এটা কমন এরর। কারণ আমার কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না তাই এটাকে ইস নট a ফাংশন বলতেছে। এটা কমন এরর। আপনারা যখন ডাটা ফেচ করবেন তখন এটা খাইবেনই। কারণ ডেটা না আসলে এটা দিবে স্বাভাবিক ব্যাপার। আচ্ছা। এখন কথা হইলো এখানে আমরা কিভাবে ডেটাটা নিবো? তো আমাদের এখানে যদি দেখি যে ও কিন্তু আমাদের একটা কি বলে এটাকে? আ হুকস তৈরি করে দিছে। সো আমরা কি করব? জাস্ট এই হুকস টাকে কল করব বাই সুন্দরভাবে। তো আমি এখানে প্রোডাক্টস নামে একটা ভেরিয়েবল নিই। এটার মধ্যে আমি ইউস কি জানি ছিল না? ইউস গেট অল প্রোডাক্ট কুইরি কল দিলাম।
কি চাইতেছে ও এখানে? একটা আর্গুমেন্ট চাইতেছে। সো যদি ডাটা না আসে তাইলে তুমি আনডিফাইন্ড দিবা। আচ্ছা, প্রোডাক্টস এর দরকার নেই। আমরা iProduct ও দিতে পারতাম। তবে আপাতত এতটুকু ঠিক আছে। অ্যান্ড আমরা একটু কনসোল লগ করে দেখি যে প্রোডাক্টটা আসছে কিনা বা কি আসছে, আসার বিষয়ে দেখি একটু। তো সেভ করলাম। একটা রিফ্রেশ দেওয়া লাগবে। আচ্ছা, স্ট্যাটাস পেন্ডিং আ is initialized false মানে আমার ডেটাটা আসে নাই। কেন আসে নাই সেটা একটু দেখি। আ প্রোডাক্ট দেওয়া আছে, সবকিছু বেস কুয়েরি, কুয়েরি দেওয়া আছে, এন্ড পয়েন্ট দেওয়া আছে। অ্যান্ড আমরা এটাকে এক্সপোর্ট করছি। অ্যান্ড স্টোরের মধ্যে আমরা এটাকে এক্সপোর্ট করছি। আচ্ছা, আরেকটা কাজ করি, এখানে আমরা মিডলওয়্যার দিয়ে দিই। মিডলওয়্যার কি? মিডলওয়্যার হলো মিডলম্যান। এই যে এখানে বইলা দিতেছে। কি বলছে? ওয়ার্নিং মিডলওয়্যার ফর RTK query API reduce the path product has not been added to the store. Be you must add the middleware RTK query function correctly. আচ্ছা, product has not been added. স্টোরের মধ্যে আমার প্রোডাক্টটা আসে নাই। স্টোরের মধ্যে আমার প্রোডাক্ট API কি আসছে নাই? আসছে তো। প্রোডাক্ট রিডিউসারটাকে আমরা এখানে বসাইছি। একটু ডক্স এর মধ্যে যাই। সবই তো ঠিক আছে। আচ্ছা, আরেকটা কাজ করি। API স্লাইস এ যাই। অ্যান্ড আমি কি প্রোডাক্ট API কল করছি? হুম। আচ্ছা, আমি এটা একটু সলভ করি অফ করে, নাহলে টাইম বাড়তেছে। আচ্ছা, আমি এররটা সলভ করে ফেলছি সামহাউ কেমনে আমি জানি না। তো আমি কি করছি, আমি যদি আবার ব্যাক এ যাই, একটু দেখাই। ওকে। তো আমি এটাকে রিমুভ করে দিয়ে আবার এই প্রোডাক্ট টাইপটাকে ইম্পোর্ট করছি। ঠিক আছে? করার পর এখানে বলতেছে, একটা রিফ্রেশ দেই। আচ্ছা, এটাকে আবার সরাই দেই। তো আবার ইম্পোর্ট করি। আচ্ছা, ইম্পোর্ট করলাম প্রোডাক্ট এপিআই। তো এপিআই এড করার পর ওরা আমাকে বলতেছিল যে মিডলওয়্যারটা এড করতে। তো আমি এক কাজ করছি যে এখানে যে বাই ডিফল্ট মিডলওয়্যার ছিল সেই মিডলওয়্যারটা আমরা এড করছি। তো মিডলওয়্যার কি? মিডলওয়্যার হলো গিয়ে মিডলম্যান, যে কিনা আপনার এটা মিডলে বইসা সবকিছু এপিআই কখন কি হচ্ছে সেটা হ্যান্ডেল করে। আমরা জানি এসিনক্রোনাস ৩ ভাবে হ্যান্ডেল হয়। একটা হলো গিয়ে ১ম এ হয় হলো গিয়ে আপনার ১ম এ থাকে হলো গিয়ে পেন্ডিং, তারপর হয় হলো গিয়ে ফুলফিলড, নাইলে হয় রিজেক্টেড। তো এটা সে কি করে? অবজার্ভ করে মিডলম্যান। তো সে অবজার্ভটা আমাদের রিপোর্ট হিসেবে দেয়। সে হলো গিয়ে মিডলওয়্যার। তো এখন যদি আমরা একটা রিফ্রেশ দেই তাহলে আমাদের এরর গুলো সলভ হয়ে গেছে। somehow I don't know মিডলওয়্যার এর কারণে এরকমটা হইছে। সো মিডলওয়্যারটা মনে করে রাখবেন। ঠিক আছে? তো স্ট্যাটাস এখন দেখাইতেছে কি ফুলফিলড। এটা কিন্তু আমার মিডলওয়্যার এর কারণে আসতেছে। এই কারণে মিডলওয়্যারটা ইউজ না করাতে আমার আরকি স্ট্যাটাস এগুলো আসতেছিল না। তো এর মধ্যে আমরা দেখতে পাইতেছি যে ডেটা আছে, অ্যান্ড ডেটা কি একটা অ্যারে। তো এটা কি পুরাটা একটা অবজেক্ট। ঠিক আছে? আমরা কিন্তু একটা পুরো একটা অবজেক্ট দেখতে পাইতেছি। এন্ড পুরো অবজেক্টটার মধ্যে কি আছে? একটা ডেটা আছে। অ্যান্ড এখানে ডেটার মধ্যে ডেটা ছাড়াও আর কি আছে আমরা একটু দেখি। ডেটা ছাড়া আ অনেক বড় দেখি। ডেটা ছাড়া আর কি আছে? is fetching true আছে, current data undefined, আচ্ছা যাক সমস্যা নেই। ও এটা আগে ছিল। ১ম এ শুরুতে পেন্ডিং এ ছিল। দেন হইলো গিয়ে পেন্ডিং, আচ্ছা পেন্ডিং, তারপরে পেন্ডিং, তারপরও পেন্ডিং। আরে পেন্ডিং শেষ হয় না। তারপরে হচ্ছে ফুলফিল। আচ্ছা, আরো কত কিছু ছিল। ধরো এভাবে দেখতে কষ্ট হয়ে যাইতেছে না। ইন্সপেক্ট করে দেখি। এই যে অবজেক্ট আসছে। এখানে ছিল is success false, আ is error, আচ্ছা আবার ডেটা আনডিফাইন্ড হয়ে গেছে নাকি? ও আচ্ছা, এটা হইলো গিয়ে ফুলফিলড এর। তো এন্ড পয়েন্ট নেম আছে কি গেট অল প্রোডাক্ট। এখানে এন্ড পয়েন্টটা ইম্পোর্টেন্ট। এন্ড পয়েন্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, is error false, is loading false। তো আমরা চাইলে এই ৩ টা জিনিস কিন্তু ইম্পোর্টেন্ট। আমার ডেটা ইম্পোর্টেন্ট, is error আর হলো is loading কিন্তু ইম্পোর্টেন্ট। is success ইম্পোর্টেন্ট বলতে পারেন। তো আমরা কি করতে পারি? এগুলাকে আমরা ডিস্ট্রাকচার করে বের করে আনতে পারি। কিভাবে বের করতে পারি? যেহেতু একটা অবজেক্টের ডিস্ট্রাকচার এভাবে করে আমরা জানি। তো এখান থেকে আমরা ডেটাটা ডিস্ট্রাকচার করলাম। যেহেতু কি ডেটা কি একটা অবজেক্ট। আচ্ছা, ডেটাটাকে আমরা এক কাজ করি, প্রোডাক্টস নাম দিয়ে দিই। প্রোডাক্টস। তাহলে সে প্রোডাক্টস এর মতো আচরণ করবে। আর আমরা এটাকে খুলে দিই। আচ্ছা, জানালা খুলে দিলাম আর আমার ডেটাগুলো সুন্দরভাবে এসে গেল না? খুবই চমৎকার। চমৎকার। আচ্ছা, এখানে কি বলছে? ওয়ার্নিং দিছে একটা। each child list should have a unique key। আচ্ছা, ইউনিক কি আমি দেই নাই মেবি। আচ্ছা, এটা কি বলতেছে? ও আচ্ছা, এটা এনি টাইপ দেওয়া আছে। তো এটা একটা টাইপ দিয়ে দেই, সেটা হলো i প্রোডাক্ট।
তোমার কান্নাকাটি থামাও। আর, আর কি দেওয়া যায়? এটার মধ্যে কি দিয়ে দেই? কি প্রোডাক্ট ডট আইডি আন্ডারস্কোর আইডি? যেটা নিলে খুশি তুমি। আচ্ছা সমস্যা নাই। আ এতদূর আমরা বুঝতে পারছি, রাইট? এখন আমরা চাইলে অনেক কিছু করতে পারি। যেমন এখানে কিছু আসছে যেমন is লোডিং আসছে, is error আসছে। তো আপনি চাইলে এগুলা নিয়ে কিছু কাহিনী করতে পারেন। বাট আমি এখানে করলাম না। এমনও করতে পারেন যদি হয় if একটা কন্ডিশন দিতে পারি। তো হয় is loading যদি হয়, is loading যদি হয় তাহলে আমরা কি দিতে পারি? আ রিটার্ন করতে পারি। রিটার্ন একটা h1 একটা h1 ওকে। এখানে আমরা বলতে পারি লোডিং আর কি লিখলাম? ওকে, দ্যাটস ইট অনেক কাহিনী করে ফেলছি। সময় নষ্ট না করি আপনাদের। তো এটা হইলো গিয়ে আর্টিকেল কোয়েরি গেট মেথড। গেট করতে হলে আমাদের সিম্পলি কয়টা জিনিস করা লাগে। ১ম এ আমার একটা এপিআই স্লাইস তৈরি করা লাগে ক্রিয়েটিভ এপিআই এর মাধ্যমে অ্যান্ড একটা রিডিউসার পাথ দেওয়া লাগে অ্যান্ড আমার বেস কোয়েরি দেওয়া লাগে আর আমার এন্ড পয়েন্ট গুলো এখানে ডিফাইন করা লাগে। এখন আপনার এন্ড পয়েন্ট যত আছে সব আপনি এখানে ডিফাইন করতে থাকবেন। ঠিক আছে? একটার পর একটার পর একটা। তো এখন কিছু কোয়েশ্চেন থাকতে পারে ভাই যে আমি তো প্রোডাক্ট রিলেটেড করলাম। এখন আমি যদি কমেন্ট রিলেটেড করি বা কার্ট রিলেটেড করি আমার প্রোডাক্ট মানে আমার অ্যাপ্লিকেশন আরো বড়। তখন কি করব আমি? তো তখন আপনার আবার এই প্রোডাক্ট এপিআই ছাড়া আপনার আরেকটা নিচে এপিআই বানাইতে হবে। দেন ওইখানে আপনি কমেন্ট এপিআই দিতে পারেন। সো যেটা কিনা একটা প্যারাদায়ক হয়। তো আমরা একটা কাজ করতে পারি কি? আমরা স্প্লিট করে দিতে পারি। তো আমরা এখানে যদি যাই সেটা করার জন্য এই যে কোড স্প্লিটিং টা কি? কোড স্প্লিটিং হলো ক্রিয়েট এপিআই আমরা একবারই নিবো। আর এন্ড পয়েন্ট গুলো আমাদের যত দরকার আমরা আলাদা করে ফেলবো। এন্ড পয়েন্ট আমরা এখানে রাখবো না। এটা এখানেই থাকবে। আ রিডিউসার পাথ এখানে থাকবে। জাস্ট আমরা এন্ড পয়েন্ট গুলো আলাদা করে ফেলবো। যেমন প্রোডাক্ট এপিআই এর জন্য আমরা এন্ড পয়েন্ট আলাদা নিবো, কমেন্ট এর জন্য আলাদা এন্ড পয়েন্ট নিবো। সেগুলো আমরা আলাদা, আলাদা ফাইলে করবো। তো এটা আমরা আগেই করে ফেলি কারণ পরে আবার আলাদা ফাইল করলে এরর খাওয়ার সম্ভাবনা থাকে। তো শুরুতে এটা বুঝে নিই। তো ফার্স্ট অফ অল আমার এন্ড পয়েন্টটা এখানে খালি করতে হয় আর এখান থেকে কোনো কিছু এক্সপোর্ট করা লাগে না। কারণ আমার এখানে কোনো হুক তৈরি হবে না। হুক তৈরি হয় যখন আমরা এন্ড পয়েন্টটা তৈরি করি। তো কিভাবে এন্ড পয়েন্ট তৈরি করব? এন্ড পয়েন্ট তৈরি করার জন্য আমরা যেই এপিআই ধরেন আমি এখানে প্রোডাক্ট এপিআই নিছি। তো এই প্রোডাক্ট এপিআই এর মধ্যে ইনজেক্ট নামে এন্ড পয়েন্ট নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটাকে যদি কল করি তার মধ্যে অপশনস হিসেবে আমরা এন্ড পয়েন্ট গুলা দিয়ে দিতে পারি। দ্যাটস ইট এতটুকু সিম্পল। তো এটা আমরা করি, হ্যাঁ? এই এন্ড পয়েন্টটা আমরা কাট করে নিই। ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে। আর এখানে কোনো বিল্ডার থাকবে না। বিল্ডার থাকবে না। ওকে। খালি, হ্যাঁ, খালি। আর এটাও এখানে থাকবে না। ফালায় দিছি। চলে গেছে। এটা দরকার নাই। এতটুকু থাক সুন্দর। আম আর এখানে আমরা নামটাও চেঞ্জ করে ফেলি, এপিআই দিয়ে ফেলি। আর এটাও এখানে এপিআই দিয়ে ফেলব। আচ্ছা, সরি। তো আর কি করতে পারি আমরা? স্টোর এখন কান্নাকাটি করতেছে কারণ ওর কোনো এপিআই নেই। তো আমরা এখানে এপিআই টা নিয়ে আসি। ঠিক আছে? এপিআই কি বলছে? ও আচ্ছা, API is declare but never read. ওকে আমরা রিড করার ব্যবস্থা করে দেই। এখানে API এর মধ্যে মিডলওয়্যার সেট করে দেই। তো স্টোরের কাহিনী শেষ। এখন হলো গিয়ে আমাদের এন্ড পয়েন্ট। তো ফিচারস এর মধ্যে আমার প্রোডাক্ট স্লাইস ছিল। তো এখানে আমি একটা ফাইল তৈরি করে ফেলি। এটা ভালো হয় কি প্রোডাক্ট নামে একটা ফোল্ডার তৈরি করে ওইখানে প্রোডাক্ট স্লাইস প্রোডাক্ট এপিআই তৈরি করে ফেলা। তো আমি একটা পাকনামি করছি যে আমি করি নাই সেটা। আচ্ছা যাই হোক আপনারা ওইটা কইরা নিয়েন। তো আমি এখানে কি করব? আমার এখানে কনস্ট্যান্ট দেওয়া লাগবে। তো আমরা এখানে প্রোডাক্ট এপিআই বানাচ্ছি। প্রোডাক্টস এপিআই দিলাম। অ্যান্ড এই প্রোডাক্ট এপিআই এর মধ্যে আমি কি করব? এপিআই কে কল করব। অ্যান্ড এটার মধ্যে একটা ইনজেক্ট এন্ড পয়েন্ট আছে সেটাকে আমরা কল করব। অ্যান্ড এটার মধ্যে অপশন হিসেবে আমরা এন্ড পয়েন্ট গুলো পাঠায় দিব। আচ্ছা, এখানে গেট প্রোডাক্ট আমরা বানায় রাখছি তো। হ্যাঁ, হ্যাঁ, গেট প্রোডাক্ট গেল কই? আমার কাছে তো ছিল, এই তো পাইছি। সিম্পল। সিম্পল ভাবে আমরা এখান থেকে শেষ করে ফেললাম। এখন আমার কি করতে হবে? এটাকে এক্সপোর্ট করে দিতে হবে। দ্যাটস ইট। এখন আমরা প্রোডাক্ট এ গেলে দেখব যে এখানে কিছুই হয় নাই। আয় হায়! কারণটা কি? এটা ফালায় দেই। এটাকে আবার নতুন করে নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসি। এবার সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন যদি এরর দেয়, এরর দেওয়ার কথা না। আচ্ছা এই এরর ফালায় দেই। আমার এরর ভয় লাগে। ওকে, এখানে রিফ্রেশ দেই। ডেটা আসছে। তার মানে আমরা সাকসেসফুলি আমাদের ডেটা নিয়ে আসতে পারছি। আবার এখানে কি করা নেই। কি, কি না ইউজ করছি আমি? warning each child is list should have a unique key. আমি তো কি পাঠায় দিছি।
প্রোডাক্ট কার্ডের মধ্যে প্রপস হিসেবে নেই নাই? প্রপস হিসেবে নেওয়া হয়নি। যাই হোক এটা বেশি একটা সমস্যা করবে না। যেহেতু নরমাল একটা এরর। এটাকে কমেন্ট আউট করে দিই। এতটুকু আমাদের মাথায় ঢুকছে হয়তো আরটিকে কোয়েরি করার মোটিভেশন। তো এখন আমরা কি করতে পারি? এড প্রোডাক্ট করতে পারি। যেহেতু আমরা গেট করছি এখন একটা পোস্ট না করা পর্যন্ত আমার শান্তি লাগছে না। আপনাদেরও লাগছে না আমি জানি। তো সেটা করার জন্য আমরা এখানে কোয়েরি ইউজ করব না। সেটা করার জন্য আমরা কি ইউজ করব? মিউটেশন। সো মিউটেশনটা তৈরি করে ফেলি। তো আমরা এখানে লিখব পোস্ট পোস্টে প্রোডাক্ট লিখতে হয়। পোস্ট প্রোডাক্ট। প্রোডাক্টস না প্রোডাক্ট। তো আমরা এখানে বিল্ডার করব। বিল্ডার ডট মিউটেশন। মিউটেশন এর মধ্যে কি থাকে আমার তো মনে নেই। একটু দেখা লাগবে। আচ্ছা মিউটেশন কোথায়? হুম, এই যে মিউটেশনস। আচ্ছা মিউটেশনস এর মধ্যে আ আমার বইলা দিবে হ্যাঁ, এই যে এখানে। এই যে মিউটেশন। মিউটেশন এর মধ্যে অপশনের মধ্যে আমরা বলব কোয়েরি নিব, আইডি নিব, তারপর এটা কি পোস্ট করছে। আচ্ছা ইউআরএল নিব, মেথড বুঝলাম না। ও আচ্ছা এটা হইলো গিয়ে আমার প্যাচ। হুম। এটা হলো গিয়ে আপনার ডেটা গুলা নিচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা। তো এটা আমরা এখন আমাদের মতো কাজ করি। হ্যাঁ? আচ্ছা এক কাজ করি। আ পোস্ট প্রোডাক্ট এর বদলে আমরা এড প্রোডাক্ট নাম দেই। এড প্রোডাক্ট, এড প্রোডাক্ট কোথায় আসলো? প্রোডাক্ট স্লাইস। প্রোডাক্ট স্লাইস ও আচ্ছা প্রোডাক্ট স্লাইস এর মধ্যে ছিল। আচ্ছা ওটা আমরা স্লাইস হিসেবে নিতেছি না। যাই হোক আমরা এখানে এখন সিস্টেম গুলা বানাবো। তো ফার্স্ট অফ অল এখানে কি ছিল? ইউআরএল ছিল। সো ইউআরএল টা আমার নেওয়া লাগবে। আর আইডি টা নিতে পারি। আইডি আমরা কি পাস করব? আচ্ছা বানাই। শুরু করি, হ্যাঁ? ভুল হইলে দেখা যাবে। তো ফার্স্ট অফ অল আমার ইউআরএল লাগবে। ইউআরএল ইস ইকুয়াল টু আমরা একটা এমটি সরি ব্যাকটিক নিলাম। অ্যান্ড ব্যাকটিকের মধ্যে আমরা আমাদের যেই এটা আছে সেটা হলো প্রোডাক্ট। প্রোডাক্ট স্ল্যাশ আমরা এখানে ডলার সাইন দিয়ে আইডিটা দিতে পারি। তো আইডিটা কোত্থেকে আসবে? আইডিটা আসবে হলো গিয়ে আমার ও আচ্ছা এখানে একটা মিস্টেক করে ফেলছি আমি। সো কোয়েরি লিখতে ভুলে গেছি। এইভাবে না, এখানে আগে কোয়েরিটা লিখতে হবে। কোয়েরি না করে আমি কাজ করতেছি। সো আগে কোয়েরি করে নিই। কোয়েরির মধ্যে বিল্ডার থাকবে। ঠিক আছে? এখানে বিল্ডার লাগবে। কারণ এখানে বিল্ডারটা কোয়েরির মধ্যে বিল্ডার নিতেও পারি, নাও নিতে পারি। না কোয়েরি আমরা বিল্ডার নিব না। কাজ করি আমরা অন্য সিস্টেম। সিস্টেমটা দেখাইতেছি দাঁড়ান। আমি শেষ করে নিই। আচ্ছা। এখন হলো গিয়ে কোয়েরি করব। ইউআরএল টা আমরা নেই। ১ম এ ফার্স্ট অফ অল ইউআরএল টা নেই। ইউআরএল টা ধরেন প্রোডাক্ট। কাজ করি। ইউআরএল এখানে আমরা একটা প্রোডাক্ট পাঠায় দিব। সেটা হলো গিয়ে নিউ প্রোডাক্ট নামে। কারণ আমি দেখাইতেছি কেন নিউ প্রোডাক্ট। কারণটা হলো আমরা যদি এড প্রোডাক্ট এর মধ্যে যাই, আ এড প্রোডাক্ট কোথায়? তো এই এড প্রোডাক্ট এর মধ্যে আমরা এই যে নিউ প্রোডাক্ট নামে আ স্লাইস যখন করতেছিলাম ডিসপ্যাচ করছি তো আমরা এই নিউ প্রোডাক্ট একটা অবজেক্ট আমরা এই ডিসপ্যাচ এর মধ্যে পাঠায় দিছি। ঠিক আছে? সো সেই জিনিসটা এই নিউ প্রোডাক্টটা এখন আমরা এই হুকের মাধ্যমে পাঠায় দিব। ঠিক আছে? সেটা কিভাবে পাঠাবো সেটা দেখাইতেছি আমি। তো ইউআরএল টা নিলাম অ্যান্ড মেথডটা নিয়ে ফেলি। মেথডটা হলো গিয়ে পোস্ট আর বডির মধ্যে থাকবে আমার এই নিউ প্রোডাক্টটা। ঠিক আছে? মেথডটা পোস্ট, বডির মধ্যে আমার কি থাকবে? এই নিউ নিউ প্রোডাক্টটা। নিউ প্রোডাক্টটা এভাবে আসবে, এসে এখানে চলে যাবে। তো আমি এখানে একটা কমা দেইনি। মিস্টেক করে ফেলছি যার কারণে এরর দিচ্ছিল। তো এতটুকু ক্লিয়ার? ১ম এ আমি এক প্রোডাক্ট বানাইছি অ্যান্ড এটা হবে মিউটেশন। চাইলে আমরা এখানে কিছু টাইপ দিয়ে দিতে পারি। টাইপ দিতে পারি এভাবে যেমন এটা হবে গিয়ে আমার আই প্রোডাক্ট। আই প্রোডাক্ট এর টাইপ হবে অ্যান্ড পার্শিয়ালি হবে হলো গিয়ে এটা একটা আই প্রোডাক্ট। পার্শিয়াল হবে এটা একটা কি আই প্রোডাক্টই হবে। আই প্রোডাক্ট দ্যাটস ইট। আম এরর দিচ্ছে কেন? ইস নট কলেবল। আচ্ছা এটা মনে হয় এখানে কলেবল হচ্ছে না। তো আমরা এক কাজ করি। এখানে কিন্তু ২ টা প্যারামিটার লাগবে বুঝছেন? এখানে ২ টা প্যারামিটার আম ও আচ্ছা। এখানে একটা মিস্টেক করছিলাম। পার্শিয়াল লিখতে গিয়ে ভুল করছি। তো পার্শিয়াল এর মধ্যে আমার আই প্রোডাক্ট টা লিখতে হয়। এরর কিসের? This expression is not callable আচ্ছা তো এই এক্সপ্রেশন এখানে কলেবলই না। উম
ও এখানে একটা মিস্টেক হইছে। এটা আসলে আমি একটা গ্রেটার মিস করে ফেলছিলাম মেবি। যা খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, এখানে সবকিছু এখন ঠিক আছে। এতটুকু বুঝাইতে পারছি। এখানে আপনি চাইলে টাইপ দিতে পারেন যদি আপনার টাইপ দেওয়ার ইচ্ছা থাকে। যদি আপনি জাভাস্ক্রিপ্ট করতে চান, দেন এই টাইপ গুলা সরায় দিন। নো প্রবলেম। জাভাস্ক্রিপ্ট করতে চাইলে জাস্ট টাইপ সরায় দিতে হবে। তো এখানে আমাদের এখন এগুলা সব ফালায় দিতে হবে। ঠিক আছে? আমরা এখানে ডিসপ্যাচ করব না আর। তো অন সাবমিট এ এখানে ডিসপ্যাচ টা লাগবে না। কনসোল অফ ডাটা করতেছিলাম। আমি একটু সবকিছু চেক করে নিই। আচ্ছা। এখানে এখন আমাদের হুকটাকে আগে বাইরে কল দিতে হবে। তো হুকটাকে আগে আমি কল করে আনি। কনস্ট্যান্ট আ কনস্ট্যান্ট দিয়ে আমরা এখানে একটা অ্যারে নিবো। আচ্ছা কেন অ্যারে নিবো সেটা আগে দেখাইতে হবে, বুঝাইতে হবে। তো আপাতত আমরা একটা অ্যারে নিই আপাতত, হ্যাঁ? রেকর্ডিং ঠিক আছে? ওকে। তো এখন আ আমাদের এই এড প্রোডাক্ট টাকে কল করতে হবে। মানে আমার যে হুকটা সেই হুকটাকে কল করতে হবে। তো আমি হুকটাকে কল করি ইউস আম ইউস এড প্রোডাক্ট আসতেছে না। ও তাহলে আমি এক্সপোর্ট করতে ভুলে গেছি। এখানে আমি ইউস এড প্রোডাক্ট মিউটেশনটা দেখছেন এখানে কিন্তু মিউটেশন তৈরি হইছে। কোয়েরি লিখলে আপনার কোয়েরি আসবে, মিউটেশন লিখলে মিউটেশন আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা এখানে ইউস এড মিউটেশনটাকে কল করলাম অ্যান্ড এটাকে কল করালাম শেষ। এখন এখানে ২ টা জিনিস বুঝার আছে। ২ টা জিনিস কি? এটা হলো গিয়ে একটা অ্যারের মধ্যে আসে। ঠিক আছে? এন্ড এই অ্যারের মধ্যে ২ টা জিনিস থাকে। একটা হলো গিয়ে অ্যারে, একটা হলো গিয়ে আমার ফাংশন আরেকটা হলো গিয়ে আমার অবজেক্ট। তো ফাংশনটা কই? ফাংশনটা হলো এই যে এড প্রোডাক্ট ফাংশন। ঠিক আছে? যেটা আমার বডির মধ্যে অ্যাকসেপ্ট করতেছে। সো এই ফাংশনটা এখানে থাকে। তো ফাংশনটা আমরা কি করতে পারি? এখান থেকে ডিস্ট্রাকচার করতে পারি। তো আমরা এখানে লিখতে পারি এড প্রোডাক্ট। ঠিক আছে? এড প্রোডাক্টটা লিখলাম অ্যান্ড দেন কমা দিলাম। আর এখানে আর কিছু বললাম না যে অবজেক্ট থাকে। তো অবজেক্ট গুলা কি যে ডাটা গুলো আমাকে রিটার্ন করতেছে। কি ডাটা রিটার্ন করতেছে? যেমন ইস লোডিং আম মানে এই রিটার্ন করতেছে না মানে এই যে যেই প্রসেসটা asynchronous এটার মধ্যে ইস লোডিং থাকে, ইস এরর থাকে সেগুলো আমার আরকি অবজেক্টের মধ্যে থাকতেছে। ঠিক আছে? ইস এরর, ইস সাকসেস আচ্ছা এই এড প্রোডাক্টটা কি হিসেবে নিতেছে আমার? এটা কি আবার ডিসপ্যাচ এর মধ্যে থেকে নিতেছে? ডিসপ্যাচটা ফালাই দিই। কান্নাকাটি করিস না ভাই। তোমাদেরকে আমি এটার মধ্যে পাঠায় দিব। তো ফিচারস, ডাটা স্প্লিট এগুলা স্ট্যাটাস, ডাটা স্ট্যাটাস এগুলো সবই ঠিক আছে। আ স্ট্যাটাস লাগবে না আমাদের। তো এখানে আমরা ডিসপ্যাচ না করে এখানে আমরা কি করে দিব? আম এখানে একটা কাজ করতে পারি, ট্রাই ক্যাচ ব্লক ইউস করতে পারি। তাহলে আমাদের আরকি এরর হইলে হেল্প হবে। তো একটা ট্রাই ক্যাচ ব্লক বানাই ফেলি। ট্রাই ক্যাচ ব্লক। তো এখানে সুন্দরভাবে এরর পেলাম আগে এটা সবচেয়ে ইজি। ঠিক না? কনসোল লগ এরর, এররটা দেখায় দাও। সাথে আপনি চাইলে কিছু এরর দিতে পারেন। তো এখানে আমরা এরর দিই। আচ্ছা ঠিক আছে। এখন এই ট্রাই এর মধ্যে আমরা করতে পারি কনস্ট্যান্ট রেজাল্ট যেটা আসবে সেই রেজাল্টটা আমরা এখানে এভয়েড করব। এভয়েড, এভয়েড করব কিসের জন্য? এই যে এড প্রোডাক্ট এর জন্য। এটা একটা asynchronous হবে। আ এটা asynchronous করা পসিবল না। asynchronous করা পসিবল না কারণ এখানে async কিছু হইতেছে না। এটাকে async করতে হইলে আ আমার এটাকে অনসাবমিট এ async করা লাগবে। অনসাবমিট এ কি async আছে? না এটাকে asynchronous করে ফেলি। তাহলে এখানে এভয়েড করা পসিবল। যেহেতু আমরা এখানে পোস্ট করব সেহেতু আমার মনে হয় async এড করা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে। এখন এড প্রোডাক্ট টাকে আমরা কল করি। কই যেন এড প্রোডাক্ট টা? এড প্রোডাক্ট। হ্যাঁ, এড প্রোডাক্ট এর মধ্যে আমরা কি পাঠায় দিব? এই নিউ প্রোডাক্ট টাকে। শেষ, না? এখন আমরা কনসোল লগ করতে পারি এই রেজাল্টটাকে। যদি আমার রেজাল্টটা পৌঁছায়। কনসোল লগ রেজাল্ট চলে যাও, চলে গেছে। এখন আমরা এক কাজ করি আমাদের এড প্রোডাক্ট এ চলে যাই। কিছু একটা প্রোডাক্ট লিখি, আমার নামই দিই, ইমেজ ইউআরএল আচ্ছা এটাই দিই। প্রাইস দিলাম ১০,০০০ অ্যান্ড ফিচার দিলাম নিউ ফি ফিচারস। কাজ করবে কিনা জানি না তবে তো অনেক ফ্যান্সি করে ফেললাম। এড প্রোডাক্ট এ হিট করি। আচ্ছা টোস্ট ইউস করতে পারতাম তাইলে একটু সুবিধা হইতো। কি বলছে? এরর নেম টাইপ এরর। কি বলছে? ইন পয়েন্ট ডেফিনিশন কোয়েরি ফাংশন ইস নট a ফাংশন। আ কনসোল লগ এর মধ্যে দেখি এররটা কি সুন্দরভাবে। অবজেক্ট রিটার্ন হইছে। কই গেল? একটা অবজেক্ট রিটার্ন হইছে অ্যান্ড এটার মধ্যে এরর দেওয়া আছে। বলছে in point definition query is not a function. Query function name will be a type error.
টাইপ এরর করছি? কোথায় করছি? আমার ডেটা এখানে আসছে। সাকসেসফুলি ডেটা পাইছি অ্যান্ড ডেটা পাঠায় দিছি। অ্যান্ড আমার প্রোডাক্ট এপিআই এর মধ্যে যদি যাই, উম নিউ প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্টটা কি এড হইছে? একটু রিফ্রেশ মেরে দেখি তো এখানে ডেটা কয়টা? নাহ, এড হয় নাই। তাহলে এখানে একটা এরর হইছে অবশ্যই। আচ্ছা কি এরর হইছে এটা আমি একটু ফাইন্ড আউট করি, হ্যাঁ? সরি আমি একটা জিনিস লুকায়, লুকায় আপনাদের ছাড়াইয়া কইরা ফেলছি। এর জন্য দুঃখিত। আমার এররটা দেখানো উচিত ছিল। এররটা দেখাচ্ছি। হইছে কি এখানে এড প্রোডাক্ট তো নাম আসে না? তো আমি যখন এখানে এড প্রোডাক্ট টা ইউজ করছি আ আমার প্রোডাক্ট এপিআই তে, সো মনে হয় নামে মিসম্যাচ হইছে। ঠিক আছে? সো আমি এটা চেঞ্জ করে পোস্ট প্রোডাক্ট করে দিছি। সো একটু খেয়াল করুন। এর এর আগে কিন্তু আমরা নামে মিসম্যাচ করছি। সো নাম কনভেনশন টা একটু খেয়াল রাখতে হবে। তো তখন আমি ইউজ পোস্ট প্রোডাক্ট মিউটেশন টা কল করছি অ্যান্ড এই পোস্ট প্রোডাক্ট টাকে আমি কল করছি অ্যান্ড এটার মধ্যে আমার নিউ প্রোডাক্ট পাঠায় দিছি অ্যান্ড দেন আমার প্রোডাক্ট এড সাকসেসফুলি অ্যান্ড I don't know how but that's how it's work, হ্যাঁ? তো এটা হলো গিয়ে বুঝতে পারছেন যে কেন? নেমিং কনভেনশন এর কারণে এখানে একটা এরর হয়। তো এই যে ডাটাটা দেখতে পাইতেছি এটা কিন্তু আমার এই ডাটাটা, ঠিক আছে? তো এই কারণে আমাদের একটু খেয়াল রাখতে হবে ব্যাপারটা। তো তারপর পোস্ট এর কাজ বুঝতে পারছি। এখন ওইদিকে আমাদের ডাটা গেট করাটা। সো এতদূর ক্লিয়ার? আপনি কি আপনার সামনে আমি কি একটা হিট করে দেখাবো? আচ্ছা একটা হিট করেই দেখাই। আবার নেই, আম তো জি নেই। এখানে একটা ইমেজ দেই অ্যান্ড ৳৫০০ দেই। ফিচার্স নিউ অ্যান্ড রেটিং is 4 and I will add the product and that's it. আচ্ছা প্রোডাক্ট হলে আমাকে নেভিগেট করে দিবে সেই সিস্টেমটা করতে পারতাম বাট ওটা আমরা পরবর্তীতে করব। এখন আর টাইম ওয়েস্ট না করে প্রোডাক্টস এ চলে যাই অ্যান্ড রিফ্রেশ দিই। এই যে নতুন প্রোডাক্ট এড হইছে। তো এই যে ডেটাটা এটা কিন্তু এড করার পর মানে যখন রিফ্রেশ হইছে তখন কিন্তু এই ডেটাটা এড হইছে। সো এখানে একটা জিনিস করতে পারি, ক্যাশিং এর ব্যাপারটা দেখতে পারি। আচ্ছা নামাজের টাইম আমি একটু আসতেছি। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আ আমরা দেখি এই যে এড টু না এটার উপর ক্লিক করলে আমাদের ও আচ্ছা আনডিফাইন্ড আসতেছে। দেখেন নিচে কিন্তু আনডিফাইন্ড আসতেছে। তার মানে কি আমরা ডেটা আইডি অনুসারে যাইতে পারতেছি না। সো এক কাজ করি একটু পেজ ডাউন। তো নিচে যাই। নিচে গেলে কই আছে আমি? প্রোডাক্ট ডিটেইলস হ্যাঁ, প্রোডাক্ট ডিটেইলস এ আছিলাম। তো এখানে আমার আইডিটা ভুল দেওয়া আছে। কারণ আমার যদি ডাটাবেসটা দেখি এখানে, এখানে কিন্তু সব আইডি নট আন্ডারস্কোর আইডি। তো MongoDB ইউজ করলাম আন্ডারস্কোর আইডি হইতো। এখন কি বলতেছে আইডি ডাস নট এক্সিস্ট অন টাইপ আইডি প্রোডাক্ট। তো টাইপসটা যদি দেখি আ এই যে প্রোডাক্ট। তো এখানে আমি এটাকে এটা করে দিই। ঠিক আছে? দ্যাটস ইট। আর কিছু না। উম হয়ে গেল। তো এখানে এরর চলে যা। এটা কি বলতেছে? প্রোড আ টাইপ নাম্বার undefined is not assignable to type number. Is not assigned to type number. কেন? প্রোডাক্ট টাইপ আচ্ছা প্রোডাক্ট রিভিউ তে যদি যাই, এখানে নাম্বার দেওয়া আছে। আর আমার এখানে কি দেওয়া আছে? প্রোডাক্ট ডিটেইলস টা গেল কই? প্রোডাক্ট কাজ করি টাইপস, গ্লোবাল টাইপস, নাম্বারই তো দেওয়া আছে। আচ্ছা unnecessary error সবই তো নাম্বারই ঠিকই তো আছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের কি করতে হবে যদি এখন দেখি, এখন এখন আনডিফাইন্ড। আচ্ছা এখানে কি করছে প্রোডাক্টটা যদি থাকে আর না থাকলে 0। আচ্ছা আইডিটা এখন আনডিফাইন্ড আসতেছে। কেন? আম ও আচ্ছা প্রোডাক্ট ডিটেইলস এ আছে। না প্রোডাক্ট ডিটেইলস তে তো এখন আমরা যাই নাই। তা আমার এখন প্রোডাক্ট আ আচ্ছা সব অফ করে দেই। সো এখন আমরা প্রোডাক্ট পেজে চলে যাই। প্রোডাক্ট তো এখানে আমার প্রোডাক্ট কার্ড আছে। তো কিসে আন্ডারস্কোর আইডি না শুধু আইডি। তো প্রোডাক্ট কার্ডে চলে যাই অ্যান্ড এখানে ক্লিক করলে আমার প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি না শুধু আইডিতে চলে যাবে। এখন আমার সমস্যার সমাধান হয়ে গেছে। তো আমি যদি ক্লিক করি আমার ডিটেইলস পেজে অবশ্যই আসতেছে বাট আমার ডেটা গুলো আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি এখানে আম প্রোডাক্ট ডিটেইলস পেজটা যদি যাই, এখানে কিন্তু আমরা ইউজ ইফেক্ট ইউজ করতেছি।
বাট আমরা এখন ইউজ ইফেক্টটা ইউজ করব না। এখন আমরা কি ইউজ করব? আমরা এখন বড় হয়ে গেছি। বড় হয়ে গেছি বলতে আমরা নাটিক ইউজ করতেছি না। আরটিকে কুয়েরি। তো আমরা ইউজ ইফেক্টটা আপাতত এখানে কমেন্ট আউট করে দেই। এগুলা আপাতত কমেন্ট আউট করে দেই। এগুলা থাক। এখন আমাদের একটা কাজ করতে হবে সবার আগে তো আমাদের স্লাইসের মধ্যে প্রোডাক্ট এপিআই স্লাইসের মধ্যে আমাদের আগে গেট প্রোডাক্টটা বানাইতে হবে না? তো আমরা এখানে এক কাজ করি আ গেট সিঙ্গল প্রোডাক্ট বা সিঙ্গেল আ প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এখন আমরা সিঙ্গল প্রোডাক্ট নিতে পারি। তো বিল্ডার আসো, বিল্ডার ডট কোয়েরি যেহেতু আমরা কোয়েরি করব, বেশি কিছু করব না এখানে। তো কোয়েরির মধ্যে আমরা কোয়েরি দিয়ে দিব। কোয়েরি, কোয়েরির মধ্যে আমরা কি করব? আ কোয়েরির মধ্যে আমরা আইডিটা নিব। যেহেতু আমরা এখানে আইডি ওয়াইজ কাজ করতেছি। তো আমার এখানে আইডিটা আসবে। অ্যান্ড আমরা এখানে টার্নার না ব্যাকটিক ইউজ করব। কারণ আমরা এখানে ডায়নামিকলি ডাটাটা নিব। কমা দেইনি যার কারণে এরর আসছে। তো এখন এই সিঙ্গল প্রোডাক্টে আমরা যদি কল করি অ্যান্ড এই সিঙ্গল প্রোডাক্ট এর মধ্যে যদি আমরা আইডিটা পাস করে দেই আর এই আইডিটা যদি আসে এই যে এই প্যারান্স এর মধ্যে কিন্তু আমার এইখানে এই যে আইডিটা এই আইডিটা আছে। ঠিক আছে? এই আইডিটা কিন্তু প্যারান্স এর এই আইডিটা। ঠিক আছে? তো আমরা এটাকে কি পাস করে দিব। তো ও আচ্ছা আরেকটা জিনিস মিলাইছি আমি। এপিআই তে যাই। এটাকে আমি এখন এক্সপোর্টই করিনি না। তো কি জানি ইউজ সিঙ্গল প্রোডাক্ট কোয়েরি। ওকে দ্যাটস ইট। আচ্ছা, চলে আসো এখানে। আ ফার্স্ট অফ অল আমার এখানে কি করতে হবে? গেট করছিলাম কোন জায়গায় জানি আমরা? প্রোডাকশন এর মধ্যে গেট করছিলাম। সো সেম সিস্টেমটাই। তো আমরা এক কাজ করি যেহেতু এখানে একটা অবজেক্ট আসবে অ্যান্ড অবজেক্টের মধ্যে ডাটা থাকবে সেটাকে আমরা ডিস্ট্রাকচার করব সামনে। যাই হোক আগে আমরা ইউজ আ সে সিঙ্গেল প্রোডাক্ট কুয়েরি কে কল দিই অ্যান্ড এটার মধ্যে আমরা এই আইডিটাকে ডায়নামিক্যালি পাস করে দিই। এই আইডিটা পাস করে দিছি অ্যান্ড এটার মধ্যে যেই ডেটাটা আসবে সেটার নাম দিয়ে দিব আমরা প্রোডাক্ট এখানে কি নাম দেওয়া আছে? ম্যাপ করছি যেখানে প্রোডাক্ট দেওয়া আছে। তো আমরা এখানে প্রোডাক্টই নাম দিয়ে দিব। আচ্ছা। আর কিছু দরকার নেই। সব কাহিনী শেষ। দেখছেন আমরা কত সুন্দরভাবে কাজ করতে পারছি, রাইট? আপনার আশা করি আরটিকে কোয়েরি নিয়ে তেমন কোনো প্যারাই নেই। খুবই ইজি। ঠিক না? এখন আরটিকে কোয়েরি আর কিছু বোঝার তেমন বাকি নেই। ফিচার এনি টাইপ দেওয়া আছে। আমরা এটাকে অ্যারে বানায় দিয়েছিলাম। আম ফিচারস এ আমরা অ্যারে বানাইছিলাম বাট এখানে দেওয়া নাই। আচ্ছা সমস্যা নেই টাইপ ডিফাইন না করলেও চলবে। তো এটা লাগতেছে না মেবি। ডাটা কি লাগতেছে? ডাটা কোথায় ছিল না? ডাটা লাগতেছে না। আপাতত এতটুকুই শেষ। যেগুলো unnecessary ছিল সেগুলো ফালাই দেই, লাগতেছে না। এখন আমরা কি করতে পারি? এখানে error কোথায় আছে? আচ্ছা এটা কি বলতেছে? infer parameter types from হ্যাঁ, এটাও ভালো হয়। ওরে ভাই এটা কি দিয়ে দিছো? JSX element, React element, any type অনেক বড় একটা টাইপ বসায় দিছে। আমি এটা দেখে ভয় পাইছি। আমি এটা ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারি কিনা জিজ্ঞাসা করি ট্যাবলাইম এর কাছে। ট্যাবলাইম অন্য কিছু দেখাও। তো জেনারেট করতে থাক। কই জেনারেট করছে? আচ্ছা জেনারেট করুক। আমি একটু ঘুরে আসি। আচ্ছা, অ অ অ আ এটা কি আসছে? এখনো প্রসেসিং। ফিচারটাকে স্ট্রিং করে দিছে। বাট আমরা এটাকে অ্যারে অফ স্ট্রিং করে দেই। আ কি এর মধ্যে আবার ঝামেলা করতেছে। তো এটাকে আমরা কি করতে পারি? ফিচার্সটা আচ্ছা থাক এটা স্ট্রিং আকারেই দেখাক। ওকে যাই হোক এতটুকু করতে পারলাম। এখন যে জিনিসটা দেখি কতক্ষণ হইছে রেকর্ডে? ঘন্টাখানেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক এখন আমরা কমেন্টে আসি। কমেন্টটা একটু বুঝার ট্রাই করি। মিনিট আছে। আচ্ছা কমেন্টে যদি যাই আম প্রোডাক্ট স্লাইস, এখানে এরর আসছে কেন? কোথায় সেই এররটা? আমি তো কোনো এরর দেখি না। আপনারা দেখতে পান? ও আচ্ছা এখানে আন্ডারস্কোর আইডি আচ্ছা এটা বাদ দেই। প্রোডাক্ট স্লাইস আমাদের এখন লাগতেছে না। তো এটা বাদ। এখন আমরা যেটা দেখব সেটা হলো গিয়া প্রোডাক্ট রিভিউ। তো রিভিউ, কই? যাই হোক আমি খুঁজে বের করার থেকে এখান থেকে খুঁজে বের করি। প্রোডাক্ট রিভিউ। আচ্ছা কমেন্ট এমপ্টি স্ট্রিং কমেন্ট নাই। তো কমেন্টটা না থাকারই স্বাভাবিক। এখন আমরা কমেন্টের কাজটা করতে পারি। তো কমেন্টের কাজটা করতে হলে আমরা একটা নতুন তৈরি করে ফেলি। এখান থেকে নিউ রিসোর্স করি।
অ্যান্ড এটার নাম দিই কমেন্ট। কমেন্ট আর কমেন্টটার ডেটা কিরকম জানি ছিল? তো এক কাজ করি আমরা কমেন্ট স্লাইস এর মধ্যে একটু যাই। এন্ড এখানের মধ্যে ছিল আইডি, প্রোডাক্ট আইডি আর ছিল কনটেন্ট। কনটেন্ট ছিল একটা স্ট্রিং। আইডি থাক, আ এটা ফালাই দেই, এটা ফালাই দেই, এটা ফালাই দেই। তো এখানে ছিল প্রোডাক্ট আইডি। আম এটা কাজ করে কপি পেস্ট করি। আমি কিন্তু A to Z আপনাদের সবকিছু দেখানোর ট্রাই করতেছি। আমি কোন কিছু লুকাইতেছি না, হ্যাঁ? আমি না পারলেও আপনাদের সেটা দেখাইতেছি। তো আমি আশা করি এতে আপনাদের কনফিডেন্স হবে অ্যান্ড আপনারা বুঝবেন যে কিভাবে প্রোগ্রামিং আরকি কিভাবে এগুলা হয় মূলত। তো ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ? আচ্ছা কমেন্ট হয়ে গেল। অ্যান্ড কমেন্টের সেম টু সেম সেইটাই। আম মানে মেইন যে URL টা সেটা সেম। তো আমরা এক কাজ করতে পারি। এখান থেকে আমি না বাই ডিফল্ট জেনারেট করতে পারি। দেখেন বাই ডিফল্ট জেনারেট হয়ে গেছে। আমি যদি একটা রিফ্রেশ দেই, এখানে কিন্তু বাই ডিফল্ট অনেকগুলা র‍্যান্ডমলি তৈরি হয়ে গেছে। ঠিক আছে? বাট এই প্রোডাক্ট আইডি গুলো কিন্তু ভ্যালিড না। তো আমরা আমাদের প্রোডাক্ট আইডি অনুসারে আনবো। এটা আপাতত আমরা ফেচ করতে পারি এট লিস্ট ফেচ করার মতো হবে এখানে। ঠিক আছে? তো কিন্তু আসবে না কারণ প্রোডাক্ট আইডির সাথে না ম্যাচ হইলে হবে না। তো আমি এক কাজ করতে পারি প্রোডাক্ট আইডি ম্যাচ করায় দিতে পারি বাই ডিফল্ট আমরা। আম সেটা পরে করি। আগে আমাদের ইতে যাই, এপিআই তে যাই অ্যান্ড এখানে আমরা আরেকটা স্লাইস তৈরি করতে পারি চাইলে। এটা না করে আমরা আমাদের জন্য কমেন্ট এপিআই নামে একটা কাজ করে ফেলি। কমেন্ট এ এপিআই ডট ডট পিএস। আচ্ছা এখানে আমরা আমাদের বাকি কাজগুলো করতে পারি। যেমন কি লিখছিলাম আমি? প্রোডাক্ট এপিআই তে প্রোডাক্ট এপিআই লিখছিলাম। তাহলে এখানে কমেন্ট এপিআই লিখি। আচ্ছা, কমেন্ট এপিআই ইজ ইকুয়াল টু আমার ১ম এ এপিআইটাকে ইম্পোর্ট করতে হবে। অ্যান্ড এটার মধ্যে আমার যেই ইনজেক্ট ইন পয়েন্ট আছে সেটাকে কল করতে হবে। অ্যান্ড এটার মধ্যে অপশন সিস্টেমের মধ্যে ইন পয়েন্ট গুলা বসানো লাগবে। ইন পয়েন্টস অ্যান্ড এইভাবে আমার ডেটা গুলা বসে যাবে। সেটা লাগছে না। আচ্ছা ইন পয়েন্টস হিসেবে ১ম এ গেট কমেন্ট দিছি। গেট কমেন্ট আমরা করতে পারি। ১ম এ কমেন্ট গুলা গেট করতে পারি। চাইলে আচ্ছা গেট করলাম সমস্যা নেই। বাট আমরা আইডি ওয়াইজ গেট করতে চাই। তো গেট কমেন্টস বাই আইডি বা প্রোডাক্ট আইডি। তো ওটা আইডি হয় বেটার শোনায়। তো এখানে যদি আমরা করতে চাই তাহলে আমাদের বিল্ডার ইউজ করতে হবে। আচ্ছা এটা তো ইউজ করছি। বিল্ডার আর বিল্ডার ডট কোয়েরি কোয়েরি করব। অ্যান্ড এখানে আমার কোয়েরিটা হবে আইডি ওয়াইজ, প্রোডাক্ট আইডি ওয়াইজ। এভাবে দিলে বেটার হয়। কমেন্টস আচ্ছা এটা না দিয়ে এটা দিতে পারি বাট এটা দিলে কি হবে? এটা দিলে হয় বাট এটা দিলে একটা স্পেসিফিক সুন্দর হয়। তবে এটা না দেওয়াই ভালো এখন। এটা আমরা দিতে পারি। আচ্ছা এখন না দেই। এক কাজ করি এগুলো সরাই দেই। সুন্দর মানে নরমাল রাখি, হ্যাঁ? কমেন্টস আম প্রোডাক্ট আইডি। এক কাজ করি আমরা আমাদের যে কমেন্টস আছে সেটা কমেন্ট আকারে আছে। কমেন্টস না কমেন্ট আকারে আছে। তা আমি আমার একটা আইডি ওয়াইজ দেখি কি চেক করে কাজ করে কিনা। ধরেন ৭৫ লিখে দিলাম। নট ফাউন্ড আইডি টু আ ওইটা কি ছিল আমি জানি না। ও আচ্ছা এটা প্রোডাক্ট আইডি ছিল। তো আমার প্রোডাক্ট আইডি অনুসারে ফেচ করতেছি। তো এখানে আমার প্রোডাক্ট আইডি এখানে পাঠায় দিব। ঠিক আছে? আর এখানে কিন্তু আমার ফেচ হইতেছিল আইডি ওয়াইজ। এখানে আইডি আসতেছিল। আইডি ওয়াইজ যদি ফেচ হয় তাহলে তো আমরা এখানে ডেটা পাবো না। কারণ এটা সিস্টেমটা একটু ভিন্ন। তারপর ট্রাই করে দেখি। যদি আমরা এখানে আমাদের কাস্টম ডাটাবেস ইউজ করতাম তাইলে হয়তো। আচ্ছা দেখি ট্রাই মাইরা দেখি। আমি যদি ট্রাই করে দেখিনি এটা। কারণ আমি সবসময় আপনাদের করানোর সময় কোড করি। এর আগে কোড কইরা রাখি না। পোস্ট কমেন্ট দেই। অনেকে মনে করতে পারে যে আমি আগে কইরা রাখছি, বাট আমি আগে কইরা রাখি না। এটা হয়তো আপনারা জানেন না যে এটা আমার ৩ নাম্বার রেকর্ডিং। আচ্ছা যাই হোক পোস্ট কমেন্ট করব না? তো পোস্ট কমেন্ট হইতে পারে এখানে কোয়েরি নিবো। কোয়েরি তো থাকবেই। কোয়েরি করি আগে। কোয়েরি করি। অ্যান্ড এই কোয়েরিটা হবে হইলো গিয়া আইডি ওয়াইজ। কাজ করতে পারি সেটা আমরা আইডি দিতে পারি অ্যান্ড এখানে ডাটা দিতে পারি। তো এখানে একটা কল ব্যাক এর মধ্যে আমরা বাকি কাজ করি। তো ইউআরএল টা দিয়ে দিই আগে। ইউআরএল, ইউআরএল, ইউআরএল টা হবে হচ্ছে গিয়ে আমার কমেন্ট কমেন্ট আর আইডি।
আইডি। আচ্ছা, এন্ড এখানে কমা। আর এখানে থাকবে হলো গিয়ে আমার মেথড, অবশ্যই পোস্ট, মেথড ইজ ইকুয়াল টু পোস্ট এন্ড বডিতে থাকবে আমার ডেটাটা। তো এটা আমরা বেসিক কি বুঝতে পারলাম। এন্ড এরর দিচ্ছে কেন? কি ভুল করছি? টাইপ টাইপ আইডি ডেটা ভয়েড ইজ নট অ্যাসাইনেবল টু আর্গুমেন্ট কুইরি। আচ্ছা, এটা একটা টাইপ চাইতেছে, সো টাইপটা কোথা থেকে নিই? এমনি বাকি সব ঠিক আছে। মিউটেশন এর আগেরটা যেটা করছিলাম এখানে কি ঠিক ছিল? যখন মিউটেশন করছিলাম তখন তো সব ঠিক ছিল। ও আচ্ছা, ভালো কথা। মিউটেশনের সময় আমার তো পোস্ট করার সময় আইডিটা দরকার নাই। আইডিটা আমার দরকার নেই। তো এখানে আমি নিউ কমেন্ট নিতে পারি। পুট যখন করব বা গেট করব তখন আমার আইডিটা দরকার, রাইট? আচ্ছা, এখানে কিছু একটা ঘাবলা হইছে। ঘাবলাটা কি করছি আমি? আচ্ছা, এখানে আমার একটা টাইপ দিতে বলতেছে। তো আই কমেন্ট দিতে পারি। আই কমেন্ট আমরা যেটা ডিক্লেয়ার করছিলাম স্লাইসের মধ্যে, কমেন্ট স্লাইসের মধ্যে এই ইন্টারফেসটা আমরা এক কাজ করি, এক্সপোর্ট করে দেই। করলাম আর এটাকে দিলাম কমেন্ট। আচ্ছা, কমেন্ট। ওকে, কমেন্ট স্লাইস থেকে এসে গেছে। আর আর কি করা যায়? এখানে কি দুইটা টু টাইপস অফ আর্গুমেন্ট বাট গট ওয়ান। আচ্ছা, আর এটা নিছিলাম পার্শিয়াল দিয়ে কমেন্ট দিছিলাম, এটাও করতে পারি। পার্শিয়াল, আচ্ছা পার্শিয়াল এন্ড এটার মধ্যে আবার কি করতে পারি? কমেন্টটাকে দিতে পারি। দেখি এটা এরর সলভ করছে, বাট কি জানি এখানে একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোলটা করছি? ও, মনে পড়ছে। আগে বলবা না? নিউ কমেন্ট। মাঝে মধ্যে এমন হইতেই পারে। আচ্ছা, যাই হোক, এক্সপোর্ট করে নিই আগে। কনস্ট্যান্ট, দেখছেন কিভাবে ফিগার আউট করতে হয়? এগুলো থেকে আসল জিনিস। শেখানোর উদ্দেশ্য এটাই। শেখানোর উদ্দেশ্য এই না যে দুই কিভাবে অনেক কিছু করে ফেলা যায়। আগে বেসিক বুঝতে হবে। তো আমরা এখানে ইউজ, প্রথমে গেট কমেন্ট বাই প্রোডাক্ট আইডি ইউজ একটা হুকস হয়ে গেল না? তারপর ইউজ ইউজ ধরো ইউজ পোস্ট কমেন্ট, ইউজ ইউজ গেট গেট কমেন্ট বাই, আচ্ছা এটা নিলাম। আর কি আছে? ইউজ পোস্ট কমেন্ট না, পোস্ট কমেন্ট। ওকে, তো আমাদের কাজ শেষ। আচ্ছা, আমি এক কাজ করি, আমার এটা একটু ফিক্স করি। আচ্ছা, আমি ওটা ফিক্স করে ফেলছি। এখন সব ঠিক আছে? পারফেক্ট। আচ্ছা, যাই হোক, এটা হলো গিয়ে আমার আরকি আম অফ করা। এটা হলো ব্যাকগ্রাউন্ডের নয়েজ রিমুভ করে দেয়। হ্যাঁ, অনেকটা ভালো। এখন কি করবো? আমরা আমাদের রিভিউতে চলে যাই। প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট রিভিউ কন্ট্রোল পি দিলে কিন্তু এটা আসে। ঠিক আছে? কন্ট্রোল পি দিয়ে আপনি আপনারটা সার্চ করে নিতে পারেন। তো কন্ট্রোল পি দিয়ে আমরা এখানে আসলে আমাদের যেই আগের কাজগুলো সেটা দেখতে পাইতেছি। এখানে কি ছিল? ডিসপ্যাচ করছি এন্ড আমরা এটা ফিল্টারিং করে তারপর আনছি। আচ্ছা, আমরা এটা এখন করব না। ফার্স্ট অফ অল আমরা ডাটাটা আনবো কিভাবে সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা আগে গেট করি। এটা আমাদের লাগতেছে না। এটা আমরা ফালায় দেই। ডিসপ্যাচ ফালায় দেই। এটাও ফালায় দেই। অ্যান্ড ডিসপ্যাচ এর বদলে আমাদের এখানে অন্য কিছু লাগবে। পোস্ট কমেন্টটাকে আনবো। আচ্ছা, এখানে আমি আগে গেট করি। ঠিক আছে? তো গেট করতে হইলে আমাদের কি করতে হয়? কনস্ট্যান্ট আম এখানে একটা ডাটা আসবে। ডাটাটাকে আমরা আগে ডিস্ট্রাকচার করে ফেলি। ইউজ গেট আ গেট কমেন্ট কমেন্ট কুয়েরি। মানে আমরা সব ১ মিনিট। এখানে আমি সব ঠিক করছি। আচ্ছা, এক কাজ করি। আ কমেন্ট এপিআই তে যাই। গেট কমেন্টস এ আমি সব কমেন্টস আনছি। বাট আমার তো সব কমেন্ট দরকার নাই। আমার এটা দরকার। তো এটা কেন বানাইছি? মনে নাই। যাই হোক, এক কাজ করি। এটা চেঞ্জ করে ফেলি। আমাদের আইডি ওয়াইজ আনতে হবে, রাইট? ইউজ গেট কমেন্ট ও ইউজ গেট কমেন্ট প্রোডাক্ট আইডি। ওকে। অনেক বড় হয়ে গেছে যার কারণে আমারই বুঝতে অসুবিধা হয়ে গেছে। তো প্রোডাক্ট আইডিটা আমরা এখানে বাই ডিফল্ট পাস করে দিব।
এরর শেষ। আচ্ছা। তারপর ডাটাটা আসছে অ্যান্ড এখানে আমরা ডাটাটা শো করাইতে পারি। যদি ডাটা আসে তাহলে শো করবা, নাইলে নাই। ডাটা ডট ম্যাপ। ওকে, চেইনিং দিয়ে দিছে। আচ্ছা, এখানে কি বলছে? ডাটা ডট ম্যাপ ইজ নট a ফাংশন। যদি ডাটা না আসে তাইলে করা দরকার কি? বললাম তো। আচ্ছা, যাই হোক, আমরা ডাটাটা নাই, সমস্যা নাই। এক কাজ করি আমি, আ বাই ডিফল্ট এখানে করা যায়। একটু চিন্তা পরে করি। আগে একটা কাজ করি। আগে আমরা ভ্যালুটা সেট করি। ঠিক আছে? পোস্ট যেহেতু করতে হবে সেটা করে নিই আগে। এটা নাইলে একটা আমরা কমেন্ট আউট করে দেই। কারণ এরর ভাল লাগে না আমার। এটা একটু পরে করি। আম ফার্স্ট অফ অল আমরা এখানে এই যে সেট কমেন্ট এটা বাদ দিয়ে দিই। এটা আমাদের লাগছে না। তো আমরা এখানে কি করব? ১ম এ আমরা একটা উম স্টেট ইউস করব। তো এখানে স্টেটটা হবে হইলো গিয়ে ইনপুট ভ্যালু নিতে পারি। ইনপুট ভ্যালু অ্যান্ড সেট ইনপুট ভ্যালু। ঠিক আছে? অ্যান্ড এখানে আমরা ইউজ স্টেট ইউস করতে পারি। আচ্ছা, ইউজ স্টেট ইউজ করলাম। অ্যান্ড এটা বাই ডিফল্ট একটা এম্পটি থাক। আর এটা টাইপ দিয়ে দিই। সরি, কি দিলাম? এর টাইপ থাকলো বাই ডিফল্ট একটা স্ট্রিং। ওকে? আচ্ছা, দিলাম। অ্যান্ড আমার এটাকে সেট করতে হবে। তো আমি এখানে কাজ করি। আম এখানে একটা ফাংশন বানায় ফেলি কনস্ট্যান্ট দিয়ে হ্যান্ডেল চেঞ্জ। ঠিক আছে? হ্যান্ডেল চেঞ্জ, চেঞ্জ নামে একটা ফাংশন বানায় ফেললাম। ওকে, এই ফাংশনের মধ্যে আমরা কি করব? ইনপুট ভ্যালুটা সেট করে ফেলবো। ঠিক আছে? আর এই ইনপুটটা আসতেছে কোত্থেকে আমার? এখান থেকে। এই অন চেঞ্জ এর মধ্যে দিয়ে দেব। টেক্সট এরিয়া আছে অ্যান্ড এই অন চেঞ্জ এর মধ্যে আমরা এভাবে না দিয়ে এটা এভাবে দিব। হ্যান্ডেল চেঞ্জ, হ্যান্ডেল চেঞ্জ দিয়ে দেই। আর ভ্যালু ইনপুট ভ্যালু দিয়ে দিই। আমরা যেটা করছিলাম এর আগে ওটাও তো ঠিক ছিল। তাহলে আমি কাটলাম কেন? কাটছি কেন? না, ওটা ঠিক ছিল না। ওটা বাই ডিফল্ট আচ্ছা, এটা বেটার অ্যাপ্রোচ ছিল। ওটা কি লিখছিলাম আমার খেয়াল নাই। যাই হোক, ওটা শেষ। এখন আমরা কি করব? এড কমেন্ট এ করলে আমরা একটা এপিআই তে হিট করতে হবে, রাইট? সো এখন আমার এড কমেন্টটা এখানে আসি অ্যান্ড এখানে আমরা ডিসপ্যাচ করব না। এখন আমরা কি করব? আমাদের যে হুকটা আছে সেই হুকটাকে কল করতে হবে। তো বাইরে আগে আমরা হুকটাকে কল করি। তো এটা একটা এরর হবে আমরা জানি। কল করার সময় মানে পোস্ট করার সময়। তো ইউস আম পোস্ট লিখছিলাম নাকি? পোস্ট কমেন্ট মিউটেশন মেবি। পোস্ট কমেন্ট মিউটেশন ইউস পোস্ট কমেন্ট মিউটেশন ওকে। অ্যান্ড এটার মধ্যে পোস্ট করতে হবে। তো এখানে আমার বাই ডিফল্ট একটা ফাংশন আসবে সেটা হলো কি পোস্ট কমেন্ট মেবি, মেবি ভুইলা গেছি। আ কই এই তো পোস্ট কমেন্ট রাইট হ্যাঁ। আচ্ছা, পোস্ট কমেন্ট আসছে। অ্যান্ড এখানে একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটাকে আমরা যদি ডিস্ট্রাকচার করি তাহলে আমরা পাবো ইস লোডিং, ইস লোডিং, ইস লোডিংটা আপাতত নেই। অ্যান্ড এই পোস্ট কমেন্টটা এখানে আমরা বসাই দেই। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, পোস্ট কমেন্টটা এখানে না বসায় দিয়ে আরেকটা কাজ করতে পারি। উম এইভাবে না করে আচ্ছা, এক কাজ করি। একটা অপশনস বানায় ফেলি। আম হ্যান্ডেল সাবমিট আ এখানে একটা কাজ করা যায়। সেটা হলো আচ্ছা তো এখান থেকে নেইনি। এখান থেকে নেওয়া লাগবে। এখানে কি বলতেছে? implicit has any type আচ্ছা, এর একটা টাইপ দিয়ে বলতে পারি আমরা। হবে হলো গিয়া এটা আপনার যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করেন আপনাদের দরকার নেই, ইগনোর করেন। তো এটা যদি আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করি তাহলে কি করতে পারি? চেঞ্জ ইভেন্ট নামে একটা আছে সেটাকে কল করতে হয় অ্যান্ড এটার মধ্যে আমার বইলা দিতে হয় যে এটা ইভেন্ট HTML টেক্সট এলিমেন্ট মনে হয়। HTML টেক্সট, টেক্সট এরিয়া হ্যাঁ, টেক্সট এরিয়া এলিমেন্ট এটা বইলা দিলেই শেষ। আর এখানে সেম হ্যান্ডেল কমেন্ট এটাও তো করা লাগবে না? হ্যান্ডেল এট কমেন্ট এখানে আমার একটা ইভেন্ট আসবে। অ্যান্ড এই ইভেন্টটা হবে হইলো গিয়া এটাকে একটা ফর্ম আমরা এটা কিভাবে হ্যান্ডেল করতেছি? এখানে আমরা ফর্ম হিসেবে করতেছি। এটা হচ্ছে সেম। আচ্ছা, যাই হোক, এক কাজ করি এখান থেকে ইভেন্ট ইভেন্টটা নিলাম অ্যান্ড এটাকে আমরা প্রিভেন্ট ডিফল্ট করে দিই। ই ডট প্রিভেন্ট ডিফল্ট
প্রিভেন্ট প্রিভেন্ট ডিফল্ট বলতে বোঝায় যে এটা কি আম মানে লোড নিবে না প্রত্যেকবার। প্রত্যেক টাইপে কি করবে না? রিলোড দিবে না। ততক্ষণ না আমরা আরকি এড কমেন্ট এ ক্লিক না করতেছি। এই বাটনটা পর্যন্ত ক্লিক না করতেছি ততক্ষণ পর্যন্ত এটা কি লোড করবে না। ততক্ষণ আমরা এটা কি রেখে দিলাম। তো এখানে আমরা কনসোল লক করতে পারি ইনপুট ভ্যালুটা। ঠিক আছে? করলাম। এখন হইলো গিয়ে আমরা একটা অপশনস নেই। কনস্ট্যান্ট অপশনস এই অপশনস এর মধ্যে আমরা আমাদের ভ্যালুটা পাস করে দিতে পারি। তো আইডিটা নিতে পারি। আইডি ইজ ইকুয়াল টু আমাদের উম আইডিটা হইতে পারে আমাদের প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি যেটা ছিল এটা নিতে পারি। এটা নিতে পারি। আর হইলো গিয়ে আমার যে কনটেন্ট, কনটেন্টের মধ্যে আমি বসায় দিতে পারি ডেটা ইজ ইকুয়াল টু কমেন্ট, কমেন্ট আর ইনপুট ভ্যালু। ইস লোডিংটা যাবে না। আচ্ছা এটা যদি করি তাহলে আমার এখানে এই ভ্যালুটা পাস করে দিতে হবে পোস্ট কমেন্টের মধ্যে অপশনসটাকে। আর সেট ইনপুট ভ্যালুটাকে আমরা এখানে নাল করে দিতে পারি। মানে এমটি স্ট্রিং করে দিতে পারি। অনেক কিছু করে ফেলছি। ১ ঘন্টা হয়ে গেছে। আচ্ছা এখন আমরা একটা হিট করে দেখি। ১ মিনিট কোথায় করলাম আমরা এগুলা? আ হ্যান্ডেল চেঞ্জ এর মধ্যে তো এগুলা হওয়ার কথা ছিল না। হ্যান্ডেল চেঞ্জ এর মধ্যে এটা হওয়ার কথা ছিল না। হ্যান্ডেল সাবমিট এর মধ্যে বা এখানে হবে। ঠিক আছে সবকিছু? কেন জানি ঘাবলা, ঘাবলা লাগে। আচ্ছা এক কাজ করি একটা পোস্ট করেই দেখি। আমার ডেটা এড হইছে কিনা। নিউ কমেন্ট এড হয়ে গেছে? somehow I don't know why আচ্ছা যাক প্রোডাক্ট আইডি এটার ১৭ দেওয়া। কনটেন্ট 11 উম উম ডাটার মধ্যে কমেন্ট আসছে নিউ কমেন্ট। কনটেন্ট 11 হইলো কেন? আচ্ছা আমরা এটার ডাটা এভাবে না পাঠায় দিয়ে আ আমরা এর আগে প্রোডাক্টটা কিভাবে পাঠাইছিলাম সেটা একটু খেয়াল করি। এড প্রোডাক্ট কোথায় ছিল? এড প্রোডাক্ট এ যাই। আচ্ছা এখানে কিভাবে এড করছিলাম? নিউ প্রোডাক্ট নামে একটা অপশন বানাইছি অ্যান্ড এটার মধ্যে আমি যেই ডাটাটা আসছে সেই ডাটাটা ডিস্ট্রাকচার করছি। যেহেতু আমরা এখানে কি করছিলাম? ফর্ম নিছিলাম, ফর্ম নিছিলাম। ফর্ম নিয়ে করলে এটা মনে হয় বেটার হইতো। অ্যান্ড সেই ডাটাটা পাস করে দিছি। ও আচ্ছা, যদি আমি ওইভাবেও করতে চাই তো সেটাও পসিবল বাট আমি ওটা হ্যান্ডেল করিনি ঠিকভাবে। উম কমেন্ট স্লাইস এপিআই এখানে নিউ কমেন্ট না নিয়ে এখানে আমি ডিস্ট্রাকচার করতে পারি ডাটাটা। অ্যান্ড এই ডাটাটা আমি এখানে পাস করতে পারি। তাহলে জিনিসটা সুবিধা হয়। ডাটা doesn't exist type partial comment সেটা না থাকলে নাই। তো এখন যদি হিট করে দেখি আমি নিজে একটু কনফিউজড। কমেন্ট অ্যাগেইন কমেন্ট হইছে। একটা টোস্ট দেওয়া উচিত ছিল। সাকসেস না ফলস সেটা বোঝা যাইত। ডাটার মধ্যে ডাটা গিয়ে এড হইতাছে। এটা কোন কথা? কিন্তু ডাটা বানাইনি। কনটেন্ট এ যা এড হওয়ার কথা না? আচ্ছা আমি এটা একটু ফিগার আউট করি, হ্যাঁ? আম দুঃখিত আমি আবার একটা চেঞ্জ আনছি আপনাদের না দেখায়। বিষয়টা হইল যে আমি যখন দেখলাম যে জিনিসটা একটু সমস্যা হয়ে যাইতেছে এখানে। মানে আমি আবার পুরাতন যে সিস্টেমটা ছিল, এই যে স্টেটের মধ্যে কমেন্ট ছিল, সেই সিস্টেমটা ফেরত আনছি। অ্যান্ড ওইখানে আমি যেই কাজটা করছিলাম, সেই কাজটা এখানে করছি। মানে await এর মধ্যে পোস্ট কমেন্ট এর মধ্যে জাস্ট প্রোডাক্ট আইডিটা পাঠায় দিছি। কারণ আমি আমার ডিজাইনটাই করছি ওইভাবে। তো আমি একটু মিসম্যাচ করে ফেলছিলাম। এখানে কি হইছে? ও আচ্ছা এটা ইউজ করিনি যার কারণে আচ্ছা সমস্যা নাই। তো এপিআই কমেন্ট এপিআই তে যদি যাই, আমি কিন্তু এখানে ডিরেক্টলি এপিআই এর মধ্যে ডেটাটা পাঠায় দিছি। তো আমি এখানে ডিস্ট্রাকচার করছি, অনেক হাবিজাবি করছি যেটা কিনা আননেসেসারি ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি জাস্ট পোস্ট কমেন্ট এর মধ্যে আমার যে প্রোডাক্ট আইডিটা যেটা আমি এখানে প্রপস হিসেবে পাইছি, সেই প্রপসটা অ্যান্ড কনটেন্ট টা পাঠায় দিছি। দ্যাটস ইট। অ্যান্ড আমি যদি এখন হিট করি, এখানে যদি লিখি
আম আবার আবার কমেন্ট করি। তো এখানে আমি লিখলাম অ্যান্ড হিট করলাম। হইল হিট অ্যান্ড এখানে টোস্ট দিলে ভালো হইতো। টোস্ট না দিলে আরকি ভাল লাগে না। সুন্দর। এখন দেখেন সুন্দরভাবে কিন্তু এটা এড হইছে অ্যান্ড প্রোডাক্ট আইডিটাও কিন্তু এড হইছে। ভালো কথা। অ্যান্ড আবার নিচে আমি ট্রাই করতেছিলাম যে এখানে আমি আমার ডেটাটা দেখাই। কিন্তু এটা দেখাইতে পারতেছিলাম না। কারণটা আমি বুঝি নাই যে কেন? আমার মনে হয় এটা আলাদা একটা কম্পোনেন্ট এর মধ্যে আমার এই কমেন্ট গুলা দেখাইলে বেটার হবে। তো এখন যদি যাই দেখছেন কমেন্টস ইস নট ডিফাইন্ড কিন্তু আমি এখানে একটা লজিক দিয়ে দিচ্ছি যে যদি কমেন্ট না থাকে তাহলে আচ্ছা কমেন্টসটা আমি একটু নিয়ে আসি। আমি এখান থেকে কেটে দিছি। আচ্ছা এখন যদি আমি এটাকে কমেন্ট আউট করে দেই তাহলে এটা হওয়ার কথা। দেখেন আমি যখন কমেন্ট টাইপ করি নো কমেন্ট লেখা। কিন্তু এখানে কমেন্ট আসার কথা ছিল। কমেন্ট আসেনি। আচ্ছা কেন আসেনি সেটা একটা চিন্তার বিষয়। তা আমি আ কোথায় গেল আমার এই যে কনস্ট্যান্ট কমেন্টস এটার মধ্যে কমেন্ট পাইতেছি। অ্যান্ড এটার মধ্যে আমি প্রোডাক্ট আইডিটা পাঠায় দিছি। অ্যান্ড অপশনটা আমরা এখানে আপাতত না রাখি। সৌন্দর্য বজায় রাখি। আচ্ছা কমেন্টসটা এখানে বলেছে comments dot map is not a function এটা না আসার কারণ হইলো কারণ আমার এখানে কমেন্ট খুঁজে পাইতেছে না। তো আমি এখানে একটা কন্ডিশনাল দিছি। তারপরও কেন এই এররটা আসতেছে আমি বুঝি নাই। তো এটা আমার মনে হয় কি এটার জন্য আরেকটা কম্পোনেন্ট বানানো। তো আমি এখানে বানাইতে পারি একটা কনস্ট্যান্ট শো কমেন্ট নামে আমি একটা কম্পোনেন্টই বানাই ফেলি এখানে। এখানে আমি কম্পোনেন্টের মধ্যে আ রিটার্ন করতে পারি। রিটার্ন div সো এই ডিপটা হইলো গিয়ে আমার এই ডিপটা। তো এই ডিপটা আমি কি করলাম? পেস্ট করলাম কেন? কাট করব। এখানে কোনো মিস্টেক আছে? না, হয়নি। তো আমি এটা এখানে পেস্ট করে দেই। তো এখানে হাবিজাবি বলবে, কান্নাকাটি করবে কমেন্টস এর জন্য। তো আমি এক কাজ করি, কমেন্টস আ কমেন্টসটা এখান থেকে কাট করে আনি। এখানে পেস্ট করে দেই। আর এখানে যেহেতু আ আমরা কমেন্টটাকে এড করব, সেহেতু এখানে ছিল না? মেবি এখানে ছিল। আমরা এখানে শো কমেন্টটাকে এড করি। শো কমেন্ট এন্ড এখানে এড করে দিলাম। আর এখানে আইডি হিসেবে আবার প্রসেস হিসেবে পাঠায় দিতে পারি। প্রোডাক্ট আইডিটা। এখানে আবার কি রোড আছে। শো কমেন্ট ডাজ নট এক্সিস্ট অন JSX এই কি JSX মনে হয় না? আচ্ছা কাজ করি। এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট ডিফল্ট। এক্সপোর্ট ডিফল্ট তো করা যাবে না কারণ এখানে এক্সপোর্ট ডিফল্ট একটা হইছে। প্রোডাক্ট আইডি ওকে এখান থেকে আমার যে আইডিটা আসবে, সেই আইডিটা আমরা ক্যাচ করি। শো কমেন্ট ডাজ নট এক্সিস্ট অন টাইপ আ আচ্ছা কাজ করে এটা বড় হাতের S করে দিই তাহলে হয়তো ঠিক হইতে পারে। প্রোডাক্ট ইস নট ডিফাইন্ড আচ্ছা এই আইডিটা এখানে পাস করে দেই। ওকে পাস করে দিলাম। এখন দেখি তো নিচে কোনো নো কমেন্ট শো করতেছে এখনো? কমেন্টসটাকে আমরা একটু ডিস্ট্রাকচার করি। আচ্ছা কমেন্টসটাকে ডিস্ট্রাকচার করলে আনডিফাইন্ড আসতেছে। এখান থেকে আমরা আইডিটা পাস করছি। অ্যান্ড আমরা আমাদের কমেন্ট স্লাইসে যদি যাই, না কমেন্ট স্লাইস না, কমেন্ট এপিআই তে যদি যাই তাহলে এখানে আম ওই গেট কমেন্ট বাই প্রোডাক্ট আইডি এখানে আমার প্রোডাক্ট আইডিটা পাস করে দিছি। আচ্ছা ইউআরএল দিছি কেন আমি এখানে? এটাও সমস্যার কারণ হইতে পারে। আম দেখি কি হয়। নো কমেন্ট এখনো আমার এখানে যদি যাই এখানে ২ টা কমেন্ট অবশ্যই আছে। প্রোডাক্ট আইডি অনুসারে। প্রোডাক্ট আইডি অনুসারে আমি ফেচ করছি। হ্যাঁ, এটা জানতাম হওয়ার কথা। যদি আমরা এখানে প্রোডাক্ট আইডিটা ফেচ করি কারণ আমাদের এখানে ডাটাবেস সিস্টেম অনুসারে এটা হওয়ার কথা না। কারণ মক এপিআই এটা আমার সিউরিটি দিয়ে বলতে পারতেছি না। কারণ মক এপিআই এডিট যদি করি তাহলে এখানে ওরা প্রাইমারি কি হিসেবে হলে আইডিটাকে নেয়। তো প্রোডাক্ট আইডি অনুসারে আমরা যদি এখানে ফেচ করতে চাই আমি যদি দেখলাম, ধরেন আমি প্রোডাক্ট আইডিটি ফেচ করি।
এটা হইলো গিয়ে প্রোডাক্ট আইডি না। এটা হইলো গিয়ে আমার আইডি অনুসারে ফেচ হইতেছে। তো এটা করার আর কোন সিস্টেম আছে কি? অ্যাম এটা আপাতত মনে হয় এখানে এই সিস্টেমটা করতে পারব না। যেহেতু আমাদের এইটা হইলো গিয়া কাস্টম না। আমরা যদি এক্সপ্রেস দিয়ে বানাইতাম সেখানে আমরা আমাদের মতো ফেচ করতে পারতাম। বাট এটার মধ্যে পসিবল হয়ে উঠছে না। এ কারণে হয়তো এরর আসতেছে। আচ্ছা এখানে যদি ২ থাকতো কোথাও আইডিতে ২ থাকতো তাহলে অবশ্যই আমরা ওই আইডিটা পাইতাম। এখানে ছিল ২ তাহলে সেটা কেন পাইনি? সেটাও একটা কোয়েশ্চেন। ভালো কোয়েশ্চেন। ও সেখানে আবার প্রোডাক্ট আইডিটা ম্যাচ হইতেছে না। এ কারণে নাকি? আমি একটু ফিগার আউট করি। হ্যাঁ, কোনো আসলে অ্যা এরর খুঁজে পাইনি আমি আসলে এটা কেন হইতে পারে? তো আপনারা যদি কোনো ঝামেলার আরকি রিজন খুঁজে পান যে এই কারণে এটা হইছে। আমি যেটা বললাম সেটা হলো যে মক-এপি এর কারণে এটা হইতেছে না। কারণ এটা হলো গিয়া আ আইডি হলো গিয়ে প্রাইমারি কি এখানে। যার কারণে এটা দিয়ে শুধু ডেটা ফেচ করা যায়। আপনার কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে এটা অবশ্যই আমাদের অন্যরকম প্রোগ্রামের যে কমিউনিটি ডিসকর্ড আছে সেখানে শেয়ার করেন, হ্যাঁ? আমি এটা আসলে এখন পর্যন্ত পাইনি যে কেন হইতেছে। তবে এটা যদি এক্সপ্রেস দিয়ে করতাম তাহলে এখানে আমরা কোয়েরি করতে পারতাম না। এতদূর অন্তত সিউর। বাট মক-এপি দিয়ে এটা মনে হয় পসিবল না। আমার কাছে যতদূর মনে হইল। আমি অনেক কিছু দিয়ে ট্রাই করছি। আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে? আমরা অনেক কিছু আরটিকে কোয়েরি শিখে ফেললাম। অনেক কিছু এক্সাম্পল ও দেখছি। আজকের পর হয়তো আরটিকে কোয়েরি নিয়ে আর ঝামেলা থাকবে না। তো এখন ওদিকে ক্রিয়েট অ্যাসিং থাঙ্ক নিয়ে কাহিনী। তো ক্রিয়েট অ্যাসিং থাঙ্ক কি নেক্সট পার্ট পরে আসবে নাকি এই পার্টই দিয়ে দিব? আচ্ছা আগামী পার্টি আনি, হ্যাঁ? তো সবাই ভালো থাকবেন। আর ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন, হ্যাঁ? কারণ এরকম একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং।